چراغ غافل نشینی صلاة یا رسول اللہ علیکم بیرون آبر سرج برد یمانی کہ روئے تو ستا صبح زندگانی صلاة ہر دم از ما صد درود و صد سلام بر رسول و آل و اصحابش تمام صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ چه وصفت کند سعدینا تمام عليك الصلاة أي نبي والسلام صلاة يا رسول الله عليكم سلام شیر بنگلہ در جنابش رسد ہر دم ہزار ازاں غلامش صلاة یا رسول اللہ مرض دارم سیالہ دوائی مگر الطاف تو باشد طبیبا صلاة یا بسم اللہ الرحمن الرحیم الاخلاء یومئذ بعضهم لبعض عدوا إلا المتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم على لا إيمان لمن لا محبة له أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرین حضرات علماء کرام بالخصوص حضرت مولانا حافظ افسر পাদরি সাহেব আতাল আল্লাহ ইলমাহু ওয়া হায়াতাহু ওয়া উমরাহু উপস্থিত আছেন হাফেজ মৌলানা রবিউল আলম সাহেব জিদা মাইদুহু মৌলানা হযরতুল মৌলানা খুরশিদুল আলম সাহেব মৌলানা আসগর ভাই আসগর সাহেব আলহাজ জনাব জামাল বাবরের নাম কি আলহাজ আব্দুর রহমান সাহেব আরও অন্যান্য ভাইয়েরা এখানে উপস্থিত আছেন নোমানিয়া কাদেরিয়া শিক্ষার্থী ছাত্র ছাত্রী কচিকাতা মাসুম আমাদের প্রিয় সন্তানেরা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর কাছে শুকর আল্লাহর মেহেরবানি মোহাব্বত লইরা দুইজনকান হতা হই মোহাব্বত লইরা দুইজনকান হতা হই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির আগে এখানে মেহরবানি করে ফলরে আওয়াজ করতে লইত ফলরে হতা হইতো নিতে রক ক্লান্ত মিকই ফলরে হতা হইতো নিত আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির আগে ফেরেশতা জিন জাতি সৃষ্টি হই
ফেরেশতা এবং জিন্নাত মানব জাতির আগে সৃষ্টি হই। তো আল্লাহ তাআলা ইনসান সৃষ্টি করে বেলায় পরামর্শ লই আয় দুনিয়ার মধ্যে মানব জাতি সৃষ্টি করগ, আদম সৃষ্টি করগ। তোমরা তো কেন লাগে, তোমরা কেন হসে? কোরআন শরীফের আয়াত আছে জানো? আয় মানব সৃষ্টি করগ, তোমরা তো কেন লাগে, তোমরা তারা কি হয়ে দেয়? বানাইতে হয়ে গন্ধে দুনিয়ার মধ্যে ফিটনা সৃষ্টি করিব, মানুষে মারামারি হারাহারি কোনাকুনি বহুত ধরনের অন্যায় অত্যাচার অবিচার করিব। আর তো অনহদ্দ ফেরেশতা হলে আর তো অনর হুকুম যথাযথভাবে পালন করির, অনর হুকুম আরা নাফরমানি মুঠাই নগরের, অনর হুকুম আরা পালন করির, আর অনর ফুরাফুরি তাবেদারি করির, অনর হুকুমর বাজাওয়ারি করির, হুকুম পালন করির। মানুষ নবানাইলে ভালো হল্লার, মানুষ নবানাইলে কেন ভালো হল্লার, কিলে তারা রক্তপাত ফাতনাবাদ করিব, চুরি ডাকাতি নানা ধরনের এই বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার অবিচার পাপরাজি করিব। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। অনর সনা হানি, অনর তসবিহ তাহালিল, অনর জিকির, অনর পবিত্রতা, অনর হামদ সনা আরা তো ঠিকভাবে করির, অনর হুকুম পালন করতে আরা মোটেই গাফলতি নগরির। আল্লাহ কি হয়ে দেয়? ইন্নী আলামু মা লা তা'লামুন। আই নিশ্চয় আই জানি, আই খোদা একমাত্র জানি, তোমরা ন জানো। আই সব কিছু জানি, আই সব কিছু জানি, তোমরাই ন জানো। এর মোহাম্মতের হতারে তোমরাই ন জানো। ইনসান জাতি, এই মানুষ জাতি, মনুষ্য জাতি, মানব জাতি আল্লাহ বেশি মহব্বত করি, প্রেমত করি, আল্লাহ বেশি মহব্বত করি বানাই। আর নত ফেরেশতা হলে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমানের ফেরেশতা হলে, জমিনের ফেরেশতা হলে আল্লাহর তসবিহ তাহলিল তো অসংখ্য অহরহ গর্গিন নগরে গর্গি। তবু রহস্য কি? আল্লাহ সব কিছু, আল্লাহ আলাম, আল্লাহ সব কিছু জানে, আল্লাহ অধিক জানে। আল্লাহ মহাব্বত করি, আহা কিরিমে মহাব্বতিন আল্লাহ জানে। আল্লাহ মহাব্বত করি মানব জাতি সৃষ্টি করে দিয়ে। আহা হন আশেকে হর दर्द दिल के लिए पैदा किया इंसान को, दर्द दिल के लिए पैदा किया इंसान को। मोहब्बत थोड़े अल्लाह पाक सुबहानाहु ताआला इंसानरे बानाई, আর নয় তো ন বানাইলো আল্লাহ, ন বানাইলো কি তো ওয়াকার না কুছ কম নতি জিকির কারো মায়া। আল্লাহ পাক সুবহানাহু তাআলা ওনার জিকির করি বেললাই, ওনার চর্চা করি বেললাই, ওনার ডাকি বেললাই, ওনার গুণ কীর্তন গাই বেললাই, ওনার হামদ সনা করি বেললাই, ই
আল্লাহ তো তোমার তো সম্র আছিল ফেরেস্তা, অসংখ্য ফেরেস্তা, অগণিত জিন জাতি বানাইন, তদুপরি কি মহাব্বতত পরি ইনসান বানাইলেন। আদম আলাইহিস সালামরে সিজদা করিবে লাহই এ ফেরেশতান আদমরে সিজদা কর, হয় না হয়? আদমরে সিজদা করতে হই। উসজুদু লিআদামা, আজাজিল নূর তৈয়ারি ন, আজাজিল আগুন তৈয়ারি। এনে ফেরেশতার মারে উড়ক বড়ক করি ফেরেশতার হাসে আসিল, ফেরেশতার হানোর সময় নেতৃত্ব কর্তৃত্ব করি আজাজিল। কিন্তু এবার তো নূর সৃষ্টি ন, ইবলিস শয়তান নূর সৃষ্টি ন, ফেরেশতা নূর সৃষ্টি, ইবলিস হইল আগুন তৈয়ারি। আল্লাহর হতা ন মানে ইবলিসে সই দে ন ঘরে আবা ইনকার করি অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো। আরেক জায়গা মাইদা আছে না, হ্যাঁ ইবলিস তোরে আদমরে সই দিয়ে বললে কি বাধা দি, এই ইবলিস এই শয়তান তোরে আদমরে সইদা করে বললে কি বাধা দি, আদমরে সইদা ন বললি কে? আদম হদে তুই এই মানুষের বানাইয়ে তো আদম আলাইহিস সালামরে বানাই দে মাটি দি, আর বানাইয়ে তো আগুন দি। আয় আদম তোমার সারা নাউজুবিল্লাহ, এটা আয় আদম তোমার সারা, তুই ইবলিসের আর বানাইয়ে দে আগুন দি, আদমর বানাই দে মেড়ে দি। আয় সারা আদম তোমার আয় তো উত্তম, আয় আদমরে কিল্লা সুবিধা করতেন আসন হতা। আহা ওয়াকানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা হরে তুই যখন আদমরে সিধা না করলে এটা রহস্য আছে। আল্লাহ ইবলিসে ওনারা জানান যে ফলে কি জানিব, ইবলিসে হাজার হাজার বছর আল্লাহর সৈদা করকে, জমিনে সৈদা করকে, আসমানত সৈদা করকে, ফইলে আসমানত, দোসরা আসমানত, তেসরা আসমানত, হাজার হাজার লাখ লাখ বছর তুই ইবলিসের সৈদা করকে, তো আল্লাহ আবার সৈদা করতে হরিতারে আদমরে বানাই রে। আল্লাহর গুনগানিতে গাইয়ে তো হইতে তসবিহ তাহলিল ফুরকে তো হইতে ইবাদত করকে তো মানে ইবলিসে 1 বছর 2 বছর ন 6 লক্ষ বছর ইতে ইবাদত হাম করকে না। তা আল্লাহ তো সৈদালে বেল্লাই আল্লাহ ইতার মহতাজ হওয়া পারেন না, ইতার উগ্র সৈদে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ সৈদা করকে, আবার উগ্র সৈদাকে আল্লাহ তো ফেরেশতারে উসজুদু লিআদামা, তোমার আদমরে সজদা করো। ফেরেশতারে আল্লাহর হুকুম তামিল করি গিয়ে আল্লাহর হুকুমর এই মান্য, কিন্তু ইবলিসে মান্য না, মানে দেয় না। তা আল্লাহ আবার হনে মুফাসসিরিন হলে আল্লাহর সজদা করতে হইত না, আদমর সজদা করতে হইত না। হন তাফসীরের মধ্যে আছে সজদা করতে হইত আল্লাহরে। আদমরে কেবলা বানাই আল্লাহরে সজদা করতে হই। হদিবে সজদা তা'বুদি, সজদা তা'জিমি, সজদা তা'বুদি, সজদা তা'জিমি ফল বুঝতো না ওনার খেয়ালমূলক সিজদা, আর গসিদা লিখি ইবাদতমূলক সজদা, সজদা দুরহম। তা'বুদি সিজদা শুধুমাত্র আল্লাহর, তাজিমে সজদা আল্লাহ প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া মেদে তশরিফ আওয়ারের আগে তাজিমে সজদা আসিল।
তাজিমে সজদা হইবে আল্লাহর পেয়ারা রসুল আগমনের আগে তশরিফ আওয়ারের আগে তাজিমে সজদা হইবে আসিল তাবুদে সজদা আল্লাহ তাজিমে সজদা মানুষ আল্লাহ সম্মান সূচক দেন নাকি হযরত সাইয়েদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের শাহেনশাহী এসব মধ্যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের বাইয়লরে হযরত ইউসুফের আব্বা ইয়াকুব আলাইহিস সালামের ইউসুফের খালা বা মারে একত্রিত করে কি মিশরের যত বাদশাহী ইউসুফ আলাইহিস সালাম তার রাজবাড়ি আসলে কেনানত বেগ গুণরে মিশরের লগে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ মিশরের নিয়ে তারা তখন তক্ত নাচে নই হযরত ইউসুফ আলাইহিস সালামের লম্বা কথা নাই নহইম কেন হইম সময় হঠাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের বাইয়ে হলে হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালামে ইউসুফ আলাইহিস সালামের সজদা করি ইউসুফ আলাইহিস সালামের এ বলতে সজদা এ তাজিমে এবার তাবুদে সজদা নয় এ বলতে তাজিমে সজদা যা হোক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য তাফসীর অন্য বর্ণনায় আল্লাহ তাআলা বেসজদা এ তাজিমে করতে হযরত আদম আলাইহিস সালামের সজদা করতে হইতে হযরত আদম আলাইহিস সালামের সজদা করতে হইতে এ বলতে সজদা এ তাজিমে করতে হইতে তো ইবলিস এটা তো পণ্ডিত এটা তো বেশি চালাক তা তো সূরা বুদ্ধি বেশি এটা হবে মেরি মানুষ আসলে তো হযরত আদম আলাইহিস সালাম সাড়ে লম্বা আছিল কেন খেয়াল রাখুন হওয়ার লম্বা আসলে সাড়ে থন না আদম আলাইহিস সালাম সাড়ে লম্বা আছে সৌরা আছে যে 7 হাত সৌরা হো 7 হাত উগ্র মানুষ সাড়ে লম্বা যদি 1 হাত সৌরা হবে সুন্দর লাগবে না সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর করে আল্লাহর কুদরত তাআলা মধ্যে তুই আদমরে মেরে দিবা না আদমরে মেরে দিবি না কেন হইবে যে আদম আলাইহিস সালামের তিনটা পাক হযরত স্বয়ং খুদাবন্দ কুদ্দুসের কুদরতের আতম মধ্যে মেডিকেল লইয়ে তো মেডি লইয়ে দিন মধ্যে আল্লাহর কুদরত আর বাজ্যে দে এই নেডিয়ার আর বাংলাদেশের মেডিনে আর উড়ানের মেডিনে আর মদসার মডার্ন মেডিনে কেন হতা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের বানাইরে 39 দিন সিন্তার ফানে দিয়ে বিজয়ী সিন্তার বৃষ্টি দিয়ে একদিন খুশির ফানে দিয়ে খুশির বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত আদম আলাইহিস সালামের বিজয়ী তারপরে ফেরেশতারা অর্ডার দিলে এবারে গেল লইয়া গই এই আরফাতর সামনে জবলে নোমানের কিনারে লইয়া রাখা গই জবলে নোমানের সামনে লইয়া রাখা গই এই 40 বছর রেখে 40 দিন না 40 বছর আল্লাহ তাআলা আল্লাহর কুদরতের অর্ডারে কুদরত ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ কুন ফায়াকুন হইরে আল্লাহ তাআলা আদমর মেডি লল দিন ওরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আদম বানাই দিয়ে নরগরহন সুবহানাল্লাহ 60 লম্বা মানুষ 7 হাত চওড়া কত সুন্দর বেশি সুন্দর ফেরেশতা কলা আইরে ওদের সাত দে তো ঘরের দে ফেরস্ত হলে আদমরে বানে রেখে দে এখনো বানে রেখে দে ফেরস্ত হলে আদমরে শুধু সাত দে এত সুন্দর লাগে আদমরে তুই ফেরস্ত হলে আল্লাহ ফেরস্ত তোরা কিছু দেখ দেখা তুমি তো আদমরে বেশি সুন্দর লাগে আদমরে সুন্দর লাগে আচ্ছা যাক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদমরে রূহ দিয়ে রূহর অর্ডার দিয়ে আদমর রূহ এই রূহ আদম আলাইহিস সালামের ভিতর ফারান দিয়ে রূহ দিয়ে রূহিয়া
একবার ঢুকিয়ে আবার বাইরের, আবার ঢুকিয়ে আবার বাইরের, দুইবার ঢুকিয়ে দুইবার বাইরে। হদে আদমর রু, হে রু तुम बाहर क्या हो आदम और भी तो दुखी बाहर क्या हो लिया होता है बाहर इधर तो अंदर अरे अंदर अल्लाह होता आबाद दुख ए रू आबाद दुख अंदर न होता है वो रू आबाद दुख के तो रू तो ना बेसी भालो लगे ऐसे मुनामार करे दी अरे नूरानी करे दी এত সুন্দর এদের রোজা আর বাহিন্য রোজা मोहम्मद की नूर से आदम बनाया खुदा ने नूर को अपना दिखाया साला दुनिया रोजान ढुके उड़ी देते सर अल्लाह तो उड़ी बेरी तो ये तो दुआ दुखे बिकते लगी उड़ी बेरी अच्छा आदम अलैहिस्सलाम उड़ी गल गई आहा अल्लाह पाक सुब्हानहू व तआला मुख्तसर होता आदम और बेहस्त दी होता सुंदर बेहस्त अल्लाह ने जाने आदम अलैहिस्सलाम देखे आदम अलैहिस्सलाम जाने आर नबी आखिर ज़मान सैयदुल मुरसलीन कामली वाला नबी अल्लाह रसूल देखे अल्लाह रसूल जाने आरा কেন হয় आदम अलैहिस्सलाम জান্নাতের মধ্যে ফেরেশতা সকল দিকে যায় কে ফেরেশতার দল দিকে যায় কে বেহেশতের বাগবাগ দিয়ে বেহেশতের आला मकान महल्लात कसूरात जन्नत मध्य गई फेरिस्तार दल दिक्के देखे फेरिस्ता आदम अलैहिस्सलाम हदी अल्लाह फेरिस्ता मेके करे फेरिस्ता एंगे करे एन करते তোমার ভিতর আর পেয়ারা মাহবুব নূর আছে নর করে হন সুবহানাল্লাহ এ আদম তোরে তো মোহাব্বত করতে তোর পিছনে অসারতে সামনে দিয়ে ফেরেশতা ডানো ফেরেশতা বামো ফেরেশতা সামনে ফেরেশতা তোরে এদিন মোহাব্বত করতে তোমার ভিতর আর প্রিয় মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দে নূর সুবহানাল্লাহ তো আয়তন ওদিকের ফেরেশতা দেখেন না আয়তন ওদিকের এইবার নূর হড়ে হদে তোমার শরীরত আছে তো তোমার ভিডিওতে আছে তুই আবার তোমার কপালের মধ্যে নূরে মোহাম্মদের চমকের আয় তো নদীর আয় নদীর ফেরেশতা দেখেন না আয় তো নদীর হদে তুমি চাইতেছ না হদে আয় চাইম তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামের ইবাহামাইন दोनों विद्यांगुल शरीफ मध्य नूर मोहम्मद आने दिए डर করে হন সুবহানাল্লাহ এই সময় মানুষের নদীর নদ কইয়ে না হদে ফলানা মসজিদের নদে অমুক জায়গার নদে মক্কা শরীফ গেলে তো মক্কা শরীফ দুন সময় নদীর নদ কইয়ে না সমাধি অন্ত কিতাবত আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলে চুমাদন হরে আছে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে আরো অন্যান্য কিতাবের মধ্যে আছে তাকবীরুল ইহরামাইন কিতাবত তো আছে তো অমুক নদে সমুক নদে ফলানা নদে অমুক নদে তো নদীর নদ কইয়ে না তুই বেরে নদে তুই বেরে জোর করে দেখতে তো হয় জোর করে দেখতে কেমন না এটা মোহাব্বত আদম আলাইহিস সালামের তো মোহাব্বত তো জমা দিয়ে দেয় তোর মনে হলে তুই দেয়া গই মনে না হলে ন দেয়া গই আর হতায় তো হত ফাতোয়াবাজি করলে এই সমত নাই কিতাবর নাই এই সময় মধ্যে হতায় তুন দিল কি যার দিল নদীর নদ কিন্তু ইনকার করানোর মধ্যে আর হতা আয়ের দিয়ে ন যা হোক হতা লম্বা দিতাম না আয় কিওর হতা হইলাম না মোহব্বতর হতা বন্ধ রেখে কিওর হতা মোহব্বতর হতা এখন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুআজ্জামা হুজুরের বেলাদত শরীফ হুজুরের তশরিফ আওয়ারি হুজুরের বেলাদত শরীফ হইলে মক্কা শরত মক্কা বড় দামি জায়গা রাসূলের বেলাদত জায়গা তো আল্লাহর রাসূল যখন
নবুয়ত প্রাপ্তি রসুল যখন পয়গাম্বরি ফাইয়ে ওয়া নয়লো আইম ফুটতো ন গরতাই এর ন গরতাই দোয়ানতাই হতাই ন আনো কিতাব চাই বাই হয়তো হতাকিন কিতাবত আছে নে নাই চাই বে আজকাল তো লেখাপড়া ব্যস্তলের মেয়ে হলো ব্যস্তরের মরতল পরের এই চাইও হতাকিন এই হন মুখর হতানি আল্লাহ রসুল যখন নবুয়ত ফাইয়ে পয়গাম্বরি ফাইয়ে মক্কার জমিনের মধ্যে ঈমান ইসলামের দাওয়াতদের লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। হে লোক সকল শুনো শুনো, আল্লাহ তাআলা নিরাকার, আল্লাহর কোনো শরীক নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে লোকেরা তোমরা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে নবী। আল্লাহ তাআলা আমাকে সর্বশেষ নবী করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আমি আল্লাহর নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন মুনাফ। আমি আল্লাহর রসুল, আল্লাহর কোনো শরীক নাই। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর রসুল। ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রসুল, আল্লাহর প্রেরিত। আল্লাহর পক্ষ থেকে আমি নবী আখিরুজ্জামান সর্বশেষ নবী সৈয়দুল মুরসালিন হয়ে আমি এসেছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই সময় আল্লাহর রসুলের এই সময় মধ্যে যায়েদ বিন হারেস বা হারেসা গোলাম আছিল হাদিজার বিবি হাদিজার। যায়েদ বিন হারেসা এবার মক্কার মানুষ ন, এবার দূরের মানুষ। এবার দাস আছিল গোলাম আছিল, গোলাম প্রথা আছিল, গোলাম আছিল হযরত হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন বিবাহ শাদী হয়ে তখন হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামি বে আল্লাহ রসুলের দান করে দিয়ে, আল্লাহ রসুলের দান করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে এই গোলাম আপনার, আজ এত গোলামি বে। তাহলে ইবে যায়েদ বিন হারেসা ইবে দাস বংশের মানুষ, ইবে নবীর আল্লাহর প্যারা রসুলের ঘরের গোলাম। এক মাস গিয়ে, 2 মাস গিয়ে, 6 মাস গিয়ে, 9 মাস গিয়ে, বছর গিয়ে এবার যায়েদ বিন হারেসা গোলামি বের বাপও আছে, শাশও আছে। ইতার আর বাইরে যে দূরদেশত মক্কার ন তারা খবর পাইয়ে বাবার দে হারেসার ভাই দুজন আইসি হলাইছে তো মক্কা থাই ডাইরেক্ট আল্লাহ রসুলের দেখা করল। দেখা করে হদে ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আসি দে আই হারেসা ইবে আর ভাই আর খবর পাই দে আর উগ্র ছেলে হারেসা হদ আর বুয়া অনার গরম মধ্যে দাস হিসাবে আছে, গোলাম হিসাবে আছে। আর খবর পাই আসছি দে অনে দয়া করি, অনে ইচ্ছা করি আর আর ফোয়ারে আর কেন দেন না, ফেরত দেন না। আল্লাহ রসুল হদে তুই হারেসর জায়েদর বাপ, এবার জায়েদর চাচা, ঠিক আছে তোমার আইসো বইও। হারেসার কেনা জায়েদরে কেনা খবর দিয়ে আনি, জায়েদর খবর দিয়ে রে আনি, জায়েদর আনাই আল্লাহ রসুল হদে জায়েদ এবার হারেস এবার তোমার ভিতে, এবার তোমার চাচা, ঠিক হয় না? ঠিক নেই হদয় তোমার আব্বা দে তোমার চাচা বহুত দূরত্ব
খবর পাই রে এই তোমার কাছে আইছে তো তোমারে নিয়ে ফেললে আয় তোমারে আজাদ করে দিলাম আয় তোমারে দাসত্ব মুক্তি করে দিলাম তোমারে আজাদ করে দি যাই তোমার ইচ্ছে হলে তুমি যাইতে পারো তোমার বাপসা সারমারে আর তোমার ইচ্ছে হলে তুমি থাকিতে পারো কিন্তু আয় তোমারে আজাদ করে দিই আর গোলামের বন্ধন তোমারে মুক্ত করে দিলাম তুমি ইচ্ছা করলে তোমার বাপসা সারমারে দাও কই আহা মোহব্বত হারা হয় জায়দ হদ ইয়া রাসূলুল্লাহ দুনিয়া এবং দুনিয়ার পৃথিবীর যা কিছু স্বর্ণ চাঁদি টিয়া পয়সা ধন দৌলত এই মনে মুক্তা দুনিয়ার যা কিছু আছে ব্যাগদিন যদি আয় হার সার কিনারে রাখা যায় আয় হার সার কাছে আনা যায় হার সার দেওয়া যায় হার সার ন যাই ধরে যাই দাও যাইতে হার সার ভো আয় জায়দুর আছে দুনিয়া এবং দুনিয়ার অট্টালিকা দুনিয়ার সমস্ত সম্পদ যদি আর দেয়া যায় আয় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্যারা হাবিবর মুহাব্বততন আয় আয় হকন আয় দুধ হইতাম না দরজুর হন সুবহানাল্লাহ সব কিছু ছাড়তে পারি ত্যাগ করতে পারি সব কিছু ছাড়তে পারি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি কখনো ছাড়তে পারি না আমি তোমাদের সাথে আব্বার সাথে চাচার সাথে আমি যাব না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এমন জিনিস পেয়েছি এমন দৌলত এমন নিয়ামত পেয়েছি আমার কাছে সমস্ত পৃথিবীর ধন দৌলত অট্টালিকা সব কিছু স্বর্ণ চাঁদি মণি মুক্তা আমার কাছে কিছু না একমাত্র আমার কাছে প্রিয় আমার জানছে প্রিয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বতের কথা হইছে এগিন এর মুহাব্বতের মেহরবানি করে একজন দিও এগিন মুহাব্বতের কথা হইছে একটা খেয়াল করিবেন মাইফা মরত আর হান পজিশনত আছে আর হদরত আছে আর হান পজিশনত আছে সন আইনের যে সত্য ইতিহাস পশ্চিমা এই ইউরোপীয় ইতিহাস ব্যক্ত হলে অমুসলিম ইতিহাস ব্যক্ত হলে ইতিহাস সম্বন্ধে রদ বদল করে ফেলাই ইতিহাসের পৃষ্ঠা ফাতা উলট পালট করে ফেলাই না হক যে নিন আনে দিয়ে হক যে নিন তারা সরাই দিয়ে নাউযুবিল্লাহ এহতাল্লাহ ইতিহাস পড়তে যাচাই বাছাই করে ভরা করিব আর ভাই বোন হলে কলেজত ফরাত কলেজের ইতিহাস সম্বন্ধে রদ বদল করে ফেলাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি কেন তোর সে পড়েন কেন বলে আল্লাহুম্মা মুহাব্বত আবু জাহল তারা উবাই বিন কাব আবু লাহাব উতাবা সাইবা উমাইয়া বিন খালফ মদিনার জমিনের মধ্যে আল্লাহর রাসূলরে ঈমান ইসলাম উত্তন বাধা দিবেন নাই সাহাবী হলরে কোরআন পড়ত না দিয়ে না ইয়া অনে ফেদা ভাড়া মসজিদত সারা বটল মসজিদত দুয়ারি ভাড়া মসজিদত যেখানে মসজিদ শহর মসজিদ গ্রামের মসজিদত অনার কোরআন শরীফ 1 ঘন্টা পড়ল 2 ঘন্টা পড়ল মাদ্রাসাত পড়ার অনেকে বাধা দেন না ইতারা তো কোরআন শরীফ পড়ি না পারে কাফের মুশরিক হলে তারা নির্যাতন করিকে প্রকাশ্য ঈমান কালমা পড়ি না পারে কত বড় সংকট
আল্লাহ পেয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন মুসলমান 2 জন 5 জন 10 জন 20 জন যখন বাড়ের এই মুসলমান যখন বাড়ের আবু জাহেল্লা তারা সায়ন ইতারা আবু জাহেল্লা উতবা সাইবা মুশরিক হল কাফির হলে হদে কেন করতে মারা এদিন নির্যাতনের মধ্যেও মুসলমানের সংখ্যা তো বাড়ের মুসলমানের সংখ্যা বাড়ের হদিকে নির্যাতন চলের মুসলমানেরও হদে আর ইয়ামানের যাইও ইয়ামানের গভর্নর হাবিবরে দায়িত্বশীল মানুষ সরকারি মানুষ পদবী মানুষ হাবিবর আইনকি হাবিবর আইনকি আবু জাহেল ইয়ামানত গিয়ে মক্কাতুন ইয়ামানত যাইরা হাবিবর হদে আর সংকট ধরে গিয়ে গভর্নর সাহেব হদে কি হদে আর এই মক্কানগরীর মধ্যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কলমা প্রচার করের মানুষের কলমা শিকার নমাজ শিকার কোরআন তালিমদের কোরআন শিক্ষাদের আর বহুত কিছু বেড়ে বয়কট করি বেলায় বহুত চেষ্টা করগি বাধা দিয়ে এন করগি তেন করগি মুসলমানের দ্বারা ইমানের নিতারা বহুত নির্যাতন করগি মুসলমানের সংখ্যা বাড়ি যার আর তো আর বাপের ইমে চলিলে আর পূর্বপুরুষের ধর্ম আর মূর্তি পূজা বুধ পূজা এই আর বাপদাদা ধর্ম তো বিলীন যাইব কি এই অবস্থা চলিলে অনেক গভর্নর সাহেব অনরা আর একখানা নিতাম আসিলে একখানা মক্কা দন করিব মক্কা ওটা আচ্ছা যাই ও গভর্নর সাহেব আসছে গভর্নর নাম বলতে হাবিবি ইয়ামনি ইয়ামেনের মানুষ গভর্নর আসছে তো হদে নেতা কলরে মক্কার নেতা কলরে তার হদ হদে ঠিক আছে তো তোমার আর আইন হদে পয়গাম্বর লয় আই জানি দে হাবিবি এমনই হত আই জানি দে পয়গাম্বর জীব এবার তোর মর্যাদা দেখা পড়িব অলৌকিক শক্তির ক্ষমতা দেখা পড়িব হদ আচ্ছা হদ আর জমিনের মধ্যে বহুত কিছু চাই আর জমিনের মধ্যে বহুত কিছু এবার আজমাইশ গর্গি পরীক্ষা নিরীক্ষা বহুত কিছু গর্গি এইবার ফাঁস হয়ে যায় গিয়ে হদ এইবার হয়ে ফেলায় যেন গড়ি ফেলায় যেন করতাম হয় এন গড়ি ফেলায় হাবিবর হদ আস্তে আস্তে হানে হানে গভর্নর সাহেবর হদ অনেক কেনা এবারে আসমানের মধ্যে কিছু ঘটনা করি দেখাইতে হই আসমানের কিছু ঘটনা করি দেখাইতে হই এখন গভর্নর সাহেব গভর্নর হাউস যাই বসে গই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাইয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাইয়ে হাবিবে ইয়ামনি মক্কা জমিন তাইরে আল্লাহর প্যারা রাসূলের ডাকাইয়ে আল্লাহর প্যারা রাসূল হাবিবর হুজুরের কি চরিত্র সুবহানাল্লাহ কেন নবী হাবিব রাসূল না হতে হাবিবর আর হাসান না হয় হাবিবে ডাকাইয়ার আল্লাহ রসুল গভর্নর হাউসের মধ্যে গিয়ে গভর্নর হাউসে যাই রে হাবিব বই থেকে রসুল বই থেকে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট গত হয়ে যার সময় অতিবাহিত হয়ে যার গই গভর্নর সাহেব কিল্লা ডাহাইয়ে আল্লাহ রসুলের কিল্লা ডাহাইয়ে নবীর কিল্লা ডাহাইয়ে ইয়ান হওয়ানো করবো না গভর্নর সাহেব নমাতরি আল্লাহ রসুল হদে এই এমনের গভর্নর হাবিবে এমনই অনার দেখাই জন্য হদয় অনার দেখায় অনারায় দেখায় তার দেখাই ঠিক অনেক কিছু হতে লাগবেন না হদায় দেখায় দে দিবা আল্লাহর পয়গাম্বরও ভাই জানে আতুন জ্ঞান হচ্ছে আল্লাহর পয়গাম্বর জীব বইবা তোন কিছু মর্যাদা দেখা পড়িব অলৌকিক শক্তি অলৌকিক ক্ষমতা আল্লাহ তার মর্যাদা দে মর্যাদার কম আল্লাহর ক্ষমতা বলে মর্যাদার দ্বারা অনতুন কিছু দেখা পড়িব এই অনে মুসলমান মানে তাহলে একজন অনে নবী তোর সুতরাং পয়গাম্বর তোর মর্যাদা দেখা পড়িব আল্লাহ রসুল গুসান না কি দেখাইবে তো কি চাইতেছ গুসান লয় সুবহানাল্লাহ
আবু জাইল তো হানাহানো হয়ে দেখি জমিনের আর কিছু সম্পত্ত নন আসমানত কি করতে কেন চাইবেন দেন তো রসুল তো ফুসান নহল তুমি এই হাবিব গভর্নর সাহেব তো কি চাইতেছ যেন তো না হয় আল্লাহ রসুল হদা আইয়ো 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 আর সঙ্গে আইয়ো গভর্নর সাহেব কেন আর সঙ্গে আইয়ো এই মিনাম মধ্যে হইলে জবল আবু কুবাইস পার আর দুয়ার নাম আছে ইয়া এই মিনার মধ্যে যাইতে মিনা হইতে মক্কাশির সোজা ভূমিকা মিনার মধ্যে যাইতে এইভাবে বামে পাহাড় আছে আল্লাহ রসুলের ইয়ান মিনার মধ্যে যাইরে আল্লাহ রসুল সাল্লাম পাহাড়ের মধ্যে পাহাড় তুটি মক্কার তারা আবু জাইল তারা উতবা সাহেব কাফের হল তারও আছে তো গভর্নর সাহেব যখন আছে আর কেনা বল বেশি নয় না আর কেনা খুশি বেশি হয়ে তো গভর্নরের ভাইয়ের তো পাহাড়ের মধ্যে উঠে গই পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল দেরি পাহাড়ের মধ্যে উড়ি ইয়া আল্লাহ ইতারা জমিনের মধ্যে আতুন কিছু সওয়াল প্রশ্ন করি বহুত কিছু গড়ি দেখাইতো ইহাইতো গড়ি দেখায় ইতারা আসমানের মধ্যে কিছু গড়ি দেখাইতো হর আয় অনার সত্যিকারের নবী আয় নবী বরহক আয় সত্যিকারের নবী আয় ইতারা আর হাসে আসমানের কিছু চাইতো স্যার আসমানের কিছু মুআজিজা অলৌকিক কিছু করে দেখাইতো হর সুতরাং আয় অনার প্রেরিত নবী আয় হচ্ছে এঙ্গরে এই শাহাদত বললে শাহাদত আঙ্গুল এবার বনি কায়নুকা পাহাড় আর সাথে আরেকবার মাঝে ধরলে জবল আবু কুবাইস আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দরের মিক্কা দস্তে নূরানি শাহাদত আঙ্গুল শরীফ আল্লাহর রসুলে সাদর মেকি ইশারা করে চান আয় আল্লাহর সত্যিকারের নবী মোহাম্মদ বিন আব্দুল্লাহ আয় হইতে তুমি এই কি হয়ে যাও গই শক্কে কামর সাক্কাল কমর দুই টুকরা হয়ে যাও গই দুই খণ্ড হয়ে যাও গই এহতাহনের সাথে সাথে দেরি নেই একটা প্রকাণ্ড আওয়াজ হই একখান কাইনকা পাহাড় আর আরেক সাইডে দুটো রয় দুই পাহাড়ের মধ্যে আওয়াজ হইরে স্থান দুটো রাসেরি রে দুই পাহাড় তো এর ভরিয়ে গই ডন করে সুবহানাল্লাহ মাযুদ্দি আল্লাহু আকবার মাযুদ্দি মাযুদ্দি ফরদইদে জবল আবু কুবাইস কিন্তু ফরদানো মাযুদ্দি পাহাড় আবু কুবাইস পড়কি আর কেনাতে জবল কাইনকা জবল যা হোক স্থান দুটুকরানোর ফরত দি হদবা আই তো শান্ত দুটুকরই আই আবার জোড়া লাগা দিম না এটা তো শরমত করে গিয়ে হতে দেওয়ার না এখন হয়তো দ্বিতীয় ইশারার সাথে দ্বিতীয়বার ইশারা করার সাথে সাথে আল্লাহর কুদরতে চান আবার সঙ্গে সঙ্গে জোড়া লাগিয়ে গান করে সুবহানাল্লাহ হতান খুব খেয়াল করুন এই খেয়াল রাখুন মনে রাখুন আচ্ছা সবচেয়ে কমর হতে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা প্রকাশ হতে মক্কা নগরীর এই মিনার মধ্যে জবল আবু কুবাইসের সামনে এটা না মানে কি রসুলের মুজিজা প্রকাশ হল চন্দ্র দুটো রই আবার জোড়া লাগি গই কিন্তু আল্লাহর কুদরতি শান হিন্দুস্তানের মধ্যে হিন্দুস্তানও রাজার নাম হইলে জমিরন সামিরি হিন্দুস্তানের উপর রাজার নাম হইলে জমিরন সামিরি শক্ত কমর যেদিনই এই দিন জমিরন সামিরি প্রভাবশালী বাদশা রাজা গড় দোতলা চাদরের উঠি গড় চাদরের উঠি কিনলে আদিকে মনে হয় চাদরের উঠি দেরি হিন্দুস্তান মক্কা শরীফ হিন্দুস্তান দূর আছে তো হিন্দুস্তানের হতা জমরন সামেরি এবার রাজা এবার চাদরের উঠি দেয় দেখাতে আল্লাহর শান চাদর দেখেন দে সবকে আবার ঘুমানো স্বপ্ন বাস্তবে দেখাতে সালিয়া দুটো রই
একটু করে আবার জোড়া লাগে গিয়ে আর করে হন সুবহানাল্লাহ। রাজা জবরন সামির আশ্চর্য গিয়ে কি আশ্চর্যনের হতা তো সানখানে দুটো রয় আবার জোরও লাগে গেল গই বাচ্চা রাতে ঘুম গিয়ে দেখ ঘুমে সাথে না রাত গেল গই ঘুমে সাথে না ফজর হইয়া দে সংসদর বৈঠক দেখাই ওদের না দিলে রে বহুত পণ্ডিত কল বহুত জ্ঞানী গুণী মানুষ দরবারের মধ্যে ডাহাইয়ের হদওয়া আয় একটা স্বপ্ন দিবানরে ডাহাই তো একটা স্বপ্ন দেখে রাতিয়ে আয় দেখিলাম তো হঠাৎ করে দিন অন্য রাতিয়ে আজ সাদর উঠি আজকে সাদর মিকে সাইডে সান দুটো গিয়ে গই দুজন দুটো রোগের দুমিকে পরে গিয়ে গই আবার সাইলাম তো সানি আবার জোড়া লাগিয়ে গই এই জিনিস সে ননারা তোরা কেন হন করিব ওনারা ডাহাই দিয়ে নোলাই বড় তো হদে মহারাজ আর জানি দে আর তোর অভিজ্ঞতা আছে আর তোর আর জানি দে আরো বড় মক্কা নগরী মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমন করিব তশরিফ আওয়ারিব আল্লাহ প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিন মে তশরিফ আনিব মক্কার কাফির হলে রাসূলুল্লাহ হাসে মুজিজা তলব করিব আবু জাহেল তারা অথবা সাইবে তারা রাসূলুল্লাহ হাসে কাফের মুশরিক হলে মুজিজা চাইব তো আল্লাহর প্যারা রাসূলে সাদরের দুটোরা করে দেখাইব এই তৌরাত কিতাব ইনজিল কিতাবের মধ্যে আছে তো এই হন অসত্য ন মহারাজ অন যা দেখুন সত্য দেখুন বাস্তব আর তখন গুমত ন দেখুন আর তো বাস্তবে চেতন অবস্থা দেখুন দেয় না তুই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবী সর্বশেষ নবী মক্কা নগরীর মধ্যে জন্ম হব কাফির হলে বেতন অসংখ্য মুজিজা তলব করিব আল্লাহ রসুল এক পর্যায়ে তারা শক্তি কমর ইয়া করিব আল্লাহ রসুলের চাঁদরে দুটোটা করিব আবার জোড়া লাগাইব অনেক বাস্তবে দেখুন হাফ বাসা তো মনে মধ্যে খুশি লাগে মোহাম্মদ যার ভিতর ঢুকে না মোহাম্মদ যার ভিতর ঢুকিবে হট করে নডুকে দিবে হট করতো না জেনে যারা পাইয়ে জেনের আসরে যারা পাইয়ে এটা হট দেব ধরব জনে যারা আইলে হদে যা এই মন্ত্র যন্ত্র ভরি যত জারিব হদে 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 অমুক যা গাছর আঘাত হদে হদে বহুত দূরে গিয়ে গা হদে হদে গিয়ে হদে এখন আরো দূরে গিয়ে এখন হদে তো নদে গিয়ে আর হাইন বই তৈল আর দেখুন না যারা প্রেমে পাইয়ে এই বানা করতে পারিব জমর সামরিতুন মালদ্বীপের রাজা মালদ্বীপ নয় কেউ যায় হিন্দুস্তানের রাজা বেতন নবীর প্রেম আইছে ও তারা হতাই মিললের বাচ্চা জ্ঞানী বাচ্চা ও তারা মন্ত্রী উজির নাজির হলে পণ্ডিত হলে যা কিছু পরামর্শ দিয়ে অমুসলিম বাচ্চা মুসলিম নয় বাচ্চা তো আল্লাহর প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আইছে বাচ্চা ঈমান আনি ফেলাই সুবহানাল্লাহ বাচ্চা ঈমান আনি ফেলাই এই এখানে খেয়াল করুন ফলর আবার একটু ফিসে সরাই দেন ফলর ফিসে সরাই দেন না 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 শেষ মহব্বতের হতায়ন শেষ করে দিয়ে না কেন ফলর ফিসে সরাই দেন ফিসে সরাই দেন সবসময় হওয়ার সুযোগ নয় মিলাদুন নবী বেদাত দেয় মিলাদুন নবী আর হতো তুই বাচ্চা অর্ডার দিলে কিছুদিন পরে আজ যেন হাবত দেখি এত তারিখ এত ঘন্টার মধ্যে রাতে এত ঘন্টার মধ্যে হাবত দেখে দিন আর শাহী দরবারের সামনে ফলকের মধ্যে ফাতর মধ্যে কোথায় ধরে লেখি দাও আজ যে শক্তি কমর না দিলাম সালকে দুটো রয়ে দিয়ে না বাজুর লেগে দেন দেখি দে এত তারিখ এত ঘন্টার সময় রাজকীয় রাজ দরবারের সামনে ইয়ান ফলকের মধ্যে কোথায় লেখি দাও সুন্দর করে তবু মনে ন বুঝের প্যারা নবীর মোহাম্মত আয় গিয়ে গই
মক্কার মধ্যে মক্কার জমিনের মধ্যে নবী সাহেবের লাই জমরন সাহেবেরই মানুষজন লইয়ে নৌকা জাহাজ ভাড়া করে জাহাজের মধ্যে খাদ্য রসদ লই সাগর মতে রওনা দি এত প্লেন আছিল তো সাগর মতে এর আগতে আল্লাহর পেরামসাল্লামের হাতের মধ্যে কিছু অপটুকন কিছু উপহার পাঠাই এখন স্বয়ং নিজে রওনা দি আল্লাহর কুদরতে কিন্তু ইমান আনিবে লাগি ইমান দেখা হইয়া না দেখা না হয় আল্লাহর প্যারা রসুল লইয়েরা দেহর হতা হইবে সুযোগ না হয় এমনও সাগর দি যাতে এমনর কিনারে যাইতে সময় মধ্যে কুল্লু নাফসিন যায় কতল মত রাধা নামও বদলা দিয়ে তো এই রাধা জামুরন সামেরি এমন সাগরের মধ্যে মক্কার ফতে রওনা দিয়ে দেয় তাহারই ইন্না লিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা কথাইন মনে রাখিবেন আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের চাদর ব্যবহার করতো ইয়ামানের টুপি ব্যবহার করতো আয়েশা রুকা ফরগিয়া বেরো আবর সরাজ বুরদে ইয়ামানি কে রোয়ে তুস্তা সুবহ জিন্দেগানি সালাতুনিয়া ইয়ামেনত হদুয়া বাদশাহ আছিল যে নাম আছিল যে তুব্বা তার উপাধি তুব্বা 1 তুব্বা 2 তুব্বা 3 তুব্বা 4 ইতারা কিন্তু অগ্নি পূজক আছিল ইতারা সূর্য পূজারী আছিল অমুসলিম আছিল ইতারার অনুসারী আছিল দেরি আল্লাহর মেহরবানি আহা শেষ একবার আসেন নেইবেন নামল দি তোব্বা হামিরি তোব্বা হামিরি ইয়ামেনের বাচ্চা একটা ঘটনা চক্রে ইয়াসরিবর মদিনার আগর নাম আসলে ইয়াসরিবর মানুষ উগ্গা ইয়াসরিবর মানুষে ইয়ামেনের মানুষ উগ্গা মারি ফেলে এখন ইয়ামেনের বাচ্চা তোব্বা হামিরি গোসই আর প্রজা আর দেশের মানুষ মদিনার মানুষে কেন মারল ইয়ানোর দাঁত নিয়ম ইয়ানোর বদলা নিয়ম বাদশাহ মদিনা আক্রমণ করে ফেললাই সম্পূর্ণ রেডি হয়ে যার কি মদিনার মধ্যে আবার ইহুদি বড় বড় আলেম আছিল বহুত তোর ইঞ্জিল কিতাব মুখস্থ ভরিতারে দেয় এবং তোর কিতাবের আমল করতে তো বহুত বড় বড় আলেম ইয়াসরিবুল জমিনত আছিল মদিনার দুয়া আলেম অর্থাৎ ইয়াসরিবুল দুয়া আলেম বড় আলেম ইতারা খবর পাইয়ে ডাইরেক্ট ইয়ামানত গেই রাজার লোক দেখা করি ফেললাই গেয়ে দে খামিরি বুঝার লইল ওনারা কিনলেছেন হয়তো হারা বাচ্চালে দেখা করি ফেললে হয়তো বাচ্চা তো অসুস্থ যে কেউ অসুস্থ আর কেন দেখা করি বাচ্চার লই বাচ্চালে দেখা করি বাচ্চালে দেখা করে হয়তো ওনারা হতো হয়তো আর মদিনার তো ছিল আর নাম আর বা ইবার নাম এরকম আর আল্লাহ দিয়ে তাহারা বহুত বড় আলেম ও হদা ওনারা হতো তো আইসুন নি হদা তো কেলে আইসুন হদা আর এই মানুষে ওনারা দেশের মানুষ গড়ে ওনার প্রজা মানুষ মারি ফেলে শুনি দেওয়া ওনা মদিনা আক্রমণ করিবেন মদিনা আক্রমণ করলে অনল্লাই শুভ লক্ষণ যারা মক্কা এবং মদিনা আক্রমণ করি তারা নিহত তারা ধ্বংস হয়ে গিয়ে সুতরাং আর পরামর্শ দিলে অনে মদিনা আক্রমণ নগর তো হদা রুকান হদা অনর রুকান তিন হতা হয় অনে যদিন পালন করেন অনর রুক ভালো হয়ে যাবে বাসায় শোয়াত লড়িত না পারে হদা মান্য মায় তো নিরুপায় বহুত চিকিৎসা করি
এক নম্বর মদিনা আক্রমণ নগরগণ, 2 নম্বরের মধ্যে ইমান আনা পড়িব। এরিমা কয়েকখান যখন হইয়ে আল্লাহ হেদায়ত করলে আল্লাহর হেদায়ত আস্তে আস্তে দিল গলি যার গই, আস্তে আস্তে দিল নরম হয়ে যার গই। মানুষও জ্ঞানী আসলে তো হামির দিল গলি যার গই, দিল নরম হয়ে যার গই। তোই হয়তো ওনারা একসঙ্গ খুশি হই আই আর মদিনা আক্রমণ করতাম না, অনরার হতায় আর দিল মন গলে গিয়ে আই মদিনা আক্রমণ নগর গম আর আই ইমান ইসলাম গ্রহণ করগম দর করে হন সুবহানাল্লাহ। তোব্বা তোব্বা 1 2 3 4 5 তারা ইসলাম গ্রহণ ন করে, এবার নসিব বালা হামির নসিব বালা হামির কলমা পড়িয়ে ইমান ইসলাম গ্রহণ করে ফেলাই। আহা এবার আগর কোনোতে ইমান নো না, এবার সপরিবারে দেরি ন করে এবার ইমান আনি ফেলাই। শুধু ইমান আনিয়ে তো নয়, মদিনার ইয়াসরিবর দুয়া আলেম বড় বিখ্যাত আলেম এগুলোর ওয়াদা দিয়ে দে আই মদিনাত যাই, আই মদিনাত যাই। মদিনাত গিয়ে দিন আলম হলো ফাইব, দিন ওনারা ফাইবেন হরা হতায় কি আলম ছাড়া হতাই ফাইব হরা। মদিনাত যাইয়ে না ইয়ামেনের বাদশাহ ইমান ইসলাম আইনে মদিনাত গিয়ে 300 আলেম অত্তর করে গিয়ে 600 আলেম 300 আলেম অত্তর করে গিয়ে হদবা ওলামাই কেরাম ওনারা দেখাই দে আতন বেশি মনত খুশি লাগে। এই দুয়া বড় উপযুক্ত বড় আলেম নামগড়া আলেম ইয়ামেনত গিয়ে আর কিছু উপদেশ দিয়ে যাও। আই ইয়ামেনত তো আসছি আই জানি দে এই মদিনাত আল্লাহর পেয়ারা মাহবুব সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা মধ্যে তশরিফ আনিব। ইতারা ওয়াজ গেলে শুধু জন্ম এখানে আদব লাহ জানে তারা তো নবী পয়গম্বর জন্মই দে কারা সুন্দর করে হতা হইল এখন আমির আল 300 আলেম দেখাইয় না হদায় জান্নিতে এই ইয়াসরিব মধ্যে আল্লাহর প্যারা নবী সৈয়দুল মুরসালিন খাতেমুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ এই মক্কার জমিনতন হিজরত করি এই ইয়াসরিবর মধ্যে আইব, অবশ্যই আইব। তো আয় অনরারে এখন নবীর আগমন আর দূরত্ব 1040 বছর আছে। 1040 বছর আগে ইয়ামানের তুব্বাহামির হতাইন হদ মদিনার জমিন। তো আই অনারারে এটা পুনর্বাসন করি পেলাই অনারার খানা পিনা থাকার ব্যবস্থায় বেকিং করে দিই 300 আরামর অনারের বেকিং করে দিই মায় বাগ বাগিচা করে দিই অনারার থাকিবার হাইবের অনারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা খেয়াল করো, নবীর আদর্শের মিকে খেয়াল করো, নবীর মহাব্বতের মিকে খেয়াল করো। এখন এই 300 আলেমে গুণলই মদিনার আফামর জনতা অর্থাৎ এই জমানার মধ্যে ইয়াসরিবর মানুষ লইয়েরা ওকে মিছিল করল, জোলন করল, রেলে বার করল। ওকে কি বার করল? জোলন বার করল। মদিনার ইয়াসরিবর অলি গলি রোডে রাস্তায় গাড়ে এড়ে তারা হদুয়া গজল বর্গী, তারা হদুয়া গজল বর্গী শানে মোহাম্মদ। শুধু তাই নয়, শত শত আলেমর পুনর্বাসন থাকিবার হাইবার ব্যবস্থা গড়ে দিয়ে সে অনজ্ঞ মানুষ তো মুসলমান হদবা সর্বপ্রথম হানায় খাবার কিলাপন দিয়ে আগরে নতাইব আয় কেন হইব সর্বপ্রথম হানায় খাবার গিলাপ দিয়ে দেয় এমনের বাচ্চা তো বাহামি একখান দিয়ে রাতে স্বপ্ন দেখে তো হয়তো বাচ্চা আরেকখান দেওয়া ইয়ান হব, দ্বিতীয় আরেকখান দিয়ে ইয়ান দিয়ে আবার স্বপ্ন দেখে গিলাপ ইয়ান আরেকখান দ
তৃতীয় স্বপ্ন দেখানোর পর আর একখান খুব সুন্দর দামি গিলাপ আল্লাহর খানায় কাবারে পরাই দিই তো বহমিরি এড়ে উঠ দোয়ারায় ছাগল দোয়ারায় বহুত খানা মানুষের খাবাই ইয়ে মক্কা নগরী আহা ইতিহাস সাক্ষী তো অস্বীকার করলে কারো কিছু না নমানো কইয়ে না আহা মোহাব্বত রসুলের মোহাব্বত আশা হোসিয়ার কামিলত ফরাইতো আশা হোসিয়ার আশা হোসিয়ার আল্লাহর পেয়ারা রসুল আইছে দুনিয়ার সোমবারে পয়গম্বর ভাইদের সোমবারে মেয়েরাজ সোমবারে হিজরত সোমবারে সোমবারে আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারা যারা মক্কা মদিনা সবসময় মক্কা মদিনা শরীফ না হয় মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা অথবা মদিনা তৈয়বা কোন করিব এনে মক্কা মদিনা হন্নান আদবর খেলাফ আদব ন সৌয়ে আদব আল্লাহ প্যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল হিজরত করে মদিনার জমিন গিয়ে দেয় ইমানদারওয়ালা হয়ে দেয় আর রসুল নবী মোহাম্মদ রাসূলুল্লাহর মদিনাত ফাইরে ইতিহাসত আসা হুসিয়ারত আছে হিজরত করি আল্লাহ প্যারা রসুল মক্কাতুল হিজরত মদিনা দিয়ে দেয় মদিনার মধ্যে যে আনন্দ উল্লাস হয়ে ইতিহাস সাক্ষী ইতিহাস হতে এই আনন্দ উল্লাস অতীতে দুনিয়া পর্যন্ত এইরকম আনন্দ এরকম উল্লাস এরকম খুশি মদিনার জমিন আর ন দেখে নরগর সুবহানাল্লাহ তো আইন ইয়াদ আল ঈদুন মানে খুশি ঈদুন মানে খুশি অনরব ডাহাত আছে অনরব বিদেশত আছে সদা আর বহু আসছে দে আর দিয়ে লাগছে দে আর জামাত আসছে দে আর মন্নাল চাকরি অত তাত বেশি খুশি হয় জান না বেশি খুশি হয় প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন মদিনাতুল মুনাওয়ারা হিজরত দিয়ে দেয় এই খুশি জমিন আর কিয়ামত পর্যন্ত দেখতো না এই খুশি আর অতীত আদমের সময় ধরে আগে নবীর হিজরত ন দেখে ডর করে হন সুবহানাল্লাহ তো বহামেরে সিঁড়ি লেখকে সহজ টাকার সিঁড়ি লেখকে ইয়ামনের বাদশা সহজ টাকার সিঁড়ি লেখকে 10 মিনিট অপেক্ষা করুন ফলন দিফলন না ফলন হস্ত দেখিয়ে দিব দিফলন ওই সাইড ওই দরজাতে দিন এই ফল খামোশ চুপ আস্তে আস্তে তোমরা ইতারা তো হস্ত তো আল্লাহুম্মা সাল্লি আলা কই ইয়ামানের বাদশা সপরিবারে ঈমান ইসলাম গ্রহণ করিকে মদিনাতুল মুনাওয়ারার তাইয়ের জুলুন করিকে 1000 পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজনের 1040 বছর আগে কত 1040 বছর আগে আস্তে আস্তে তো হতায়ান সায়ান মোহাম্মতর হতায়ান কিওর হতা হচ্ছে মোহাম্মতর হতা বাসায় ছেড়ে লিখতে
সিঁড়ি মেয়েদের লেখার দেয় ইয়া রাসূলুল্লাহ নবীগণের সর্দার সৈয়দুল আম্বিয়া সরস্বতী ফেলন তাড়াতাড়ি দি ফেলন না হতাই সারি করে দিই আর তো হঠাৎ বলিব এটা শিক্ষা কি এখন খেয়াল করব সিঁড়ি লিখে তো হনে সহজ সিঁড়ি হনে লিখে দেয় আমাদের বাচ্চা সিঁড়ি লেখি আর সিঁড়ির আবারত ইয়া রাসূলুল্লাহ অনর সুপারিশ সভাতে কুবরা অনর সুপারিশ ছাড়া ফারিবে সাধ্য নাই অনর সুপারিশ অবশ্যই লাগিব আই সপরিবারে আই তো বাহামিয়ারি সপরিবারে আই মানে আনি ফেলাই অনর রেসালতর আল্লাহ তহিদর অনর রেসালতর আই বিশ্বাসী আই মানে আনি ফেলাই তার মাধ্যখানে আই বেশি দিন নবাচ্য ওবা 1040 বছর সামান্য কথা না আই বেশি দিন বাঁচতাম না ইয়া রাসূলুল্লাহ আই সপরিবারে ইমান ইসলাম গ্রহণ করি অনদিনের কলমা পড়ি অনে খাতেমুন নবীদের বিশ্বাস করি সুতরাং আর একখান আরজুল দে ফরিয়াদ উল্লি অনেক শফিউল মুজনিমিন রাহমাতুল্লিল আলামিন কামলিওয়ালা নবী দয়ার সাগর দয়ার ভান্ডার রহমতর সাগর অনে ময়দানে মাহশরের মধ্যে মেহেরবানি করে দয়া করি অনর সুপারিশের বেকারি অনর সুপারিশের মহতাজ অনে আল্লাহ সুপারিশ করিবে আহা ওয়া তো বাদশাহ সিরিয়ান লেখিয়ে মদিনার বড় আলেমরা দিয়ে এবার না বলতে সামন আলেম এবার না বলতে সামন ওরা সিরিয়ান দিয়ে সামন ওর হয়তো অসামন অনে তা আলোর আগত অনর ফুয়ারে অনর ফুয়ায় অনর নাতিরে এর সিরিয়ান একে পরে হাত বদলে ওই শেষ পর্যন্ত আকামওয়ালা মোহাম্মদ রাসূলুল্লাহ মদিনার জমিনত তশরিফ আনিব আর অনুরোধ হইলে সিরিয়ান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আদত হওয়া পায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আতম বাইদে সিরিয়ান পৌঁছে পায় তো রসুল হিজরত করানোর সোমবারে রসুল হিজরত করানোর 3 দিন পরে হযরত আলী মদিনা পৌঁছে সুবহানাল্লাহ রসুল হিজরত করানোর রসুল দোনো 3 দিন পরে মদিনা পৌঁছে তো রসুল থেকে ধরে আইমান সাহাবী বাড়ি আহা জায়গায় মধ্যে খেজুর ফুইতো খেজুর এটা কৃষি বেশি খেজুর বাগান জায়গায় মধ্যে খেজুর শুকাইতো সিঁড়িয়ান ইয়ামানের বাদশা সিঁড়িয়ান এই হাত বদলে হইতো একজন নতুন একজন হাত বদলে হই শেষ পরে সিরিয়ান আইয়ুব আনসারীর হাতত দিই রসুল হিজরতের পরে থেকে আইয়ুব আনসারীর বাড়ি খুব খেয়াল করবেন হার বাড়ি থেকে না আইয়ুব আনসারীর বাড়ি 3 দিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ দেখা করি কি আইয়ুব আনসারীর বাড়ি সিরিয়ান আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের বাদশা হামির সিরিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়ে রাসূল আইয়ুব আনসারী রাসূলের হাত দিয়ে
রসুল দিয়ে হারাত হজরত আলীরা তো রাদিয়াল্লাহু তাআলা হজরত আলীরা তো দিয়া হজরত আলীরে হদে হে আলী এই সিঁড়িয়ানে কেন পড়ো এই সিঁড়িয়ানে কেন পড়ো সিঁড়িয়ান সত্য হই খারাপ হয়ে দেয় হজরত আলীরে আল্লাহ রসুল কি ফরিন জানত না আল্লাহ রসুল কি ফরিন জানত না আহা ওগো তাফসীরের কিতাব গোশক বেজারক দরকার কি ওগো তাফসীরের কিতাবের মধ্যে লিখে দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাই বইজন ওনারা কেন বইজন ধৈর্য দিল বইজন চাই তো বরক্ত দিয়ে আসে হয়ে গিয়ে ওবার তাফসীরের মুআরিফুল কোরআন আল্লামা শফি সাহেব এটা সুরাইয়া হদু হয় শফি সাহেবের লিখে দেয় এটা শফি সাহেব তো উর্দু ভাষায় লিখে তো পাকিস্তানের মানুষ মুফতি আল্লামা শফি বহুত সুন্দর তাফসীর এটা জালিয়াতি হামগরি এটার মধ্যে লিখে দেখি হত্যার বাংলা ভাষী অনুবাদ নগর কি এটা লিখে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত প্রাপ্তির আগে লিখতেও জানতেন না পড়তেও জানতেন না এখন এই খুশির হতা না পেরেশানির হতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হয়ে 40 বছরত এর আগতে লিখিত না জানতো পড়িত না জানতো বাংলা এই কি কোরআন হইলাম দে মারিফুল কোরআন বাংলা এটা কিলা লিখতো সার চিল্লা লেখিলি তোর সাধ্য কি রসুল নবুয়ত প্রাপ্তির 40 বছর আগে লিখে তো জানতো ভরি তো জানতো ইয়ান বেয়াদবি ন না চরম বেয়াদবি আহা হরে কি লেখের আকাশের মধ্যে বড় বেশি অনেক জমিনের মধ্যে ধান খেয়ে উড়িলে বহুত কি হয় ধান খেয়ে নসেনে ধান আরি ফেলাইব ধান খেরো যেরকম ধান হয় এরকম আগাছাইয়ে মূল সেট করে দে মূল নষ্ট করে ফেলে মূল বীজরে সেট করে দে আই হন এন্দি বসে বলে হতাই হইতে না হক হতা তো গুস্স হইলে বেজার হইলে জারফুয়া গুস্স হইব জান্নাতি গুস্স হইব মলেশিয়া গুস্স আবেসাব গুস্স কার ভাই গুস্স কার ভাতিজা গুস্স দরকার কি আছে মহব্বত মহব্বতের হতা হইলাম তো সিঁড়িয়া আইব আনসারি আল্লাহ রসুলের হাজত দি রসুল হজরত আলী দি আলিয়ান ফরো সিঁড়িয়া ভারত আলিয়া ডন করে ফুরকি রসুল খুশি হইয়ে শেষ হদ দিয়া রসুল আল্লাহ ময়দানে মাহাশরত আই আর কর্মফল আয় ফারেন নফরকিম ইয়া রাসূলুল্লাহ অনর আজ সুপারিশের ভিখারি ময়দানে মাহাশরত দয়া করে মেহরবানি করি আই এই বাদশাল্লাহ বলি আই হামিরুল্লাহ বলি এরা কেন অনেক সুপারিশের দোয়া করি সুবহানাল্লাহ ইন মুহাব্বতের হতা নয় না ইন মুহাব্বতের হতা নয় আহা ওহুদ যুদ্ধ হতে শেষ করে ওহুদ যুদ্ধ মধ্যে 70 জন মুসলমান শহীদ হইয়ে বড় দামি দামি সাহাবি ওহুদ যুদ্ধ মধ্যে 70 জন হন না 70 জন রসুল সাহাবি ইমানদার মুসলমান শাহাদত বরণ করি আহা মদিনার মধ্যে বেশি দূরে না হতো ওহুদের ময়দানাতে মদিনার বেশি দূর ন 5-6 কিলোমিটার ধরুন না 6-7 কিলোমিটার হ্যাঁ এখন মদিনাতুল মুনাওয়ারা যুদ্ধর খবর আইয়ের এক একজনের খবর আইয়ের মুহাজির আনসার দেখুন শাহাদত বরণ করি
ওই তার খবর আইয়ে একবার যাইয়া খবর আইয়ে দেয় মোহাম্মদ রসুলাম শহীদ, মোহাম্মদ রসুলাম হদ যুদ্ধ শহীদ বলি রে এক মুনাফেকে হতা সরাই দি ইয়ান মদিনাতুল মুনাওয়ারার মধ্যে খবর ইয়ান পৌঁছছে আহা কাবসা বিন রাফে, কাবসা বিন রাফে ফলাফল খবর জানিবার লাই গরতন মদিনাইবের বাড়ি বলতে মুহাজির মদিনাবাসী নারী কাবসা বিন রাফে মহিলা নবীর প্রেম নবীর মোহাব্বত অহদ যুদ্ধের মধ্যে বহুত মানুষ শহীদ হইয়া অথচ শেষ পর্যন্ত এবা প্রতীয়মান অপেক্ষামান আল্লাহ রসুলের এক নজর সাহেবের লাই রসুল বাঁচি আছে না খবর ইয়ান লইবেন লাই। এখন খবর ভাই এবার স্বামী মারা গিয়ে, খবর ভাই এবার ভুয়া মারা গিয়ে, এখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি যত গিয়ে মারা গিয়ে আল্লাহ রসুলের শহীদ হলার সুসংবাদ আল্লাহ রসুল হই সবর করিয়ে ধৈর্য ধরিয়ে নহাদের এবার অপেক্ষামান এবার বই থেকে হাল্লায় রসুল বাসি আছে নেই খবরে কেন এদের মধ্যে নামে রসুলের শহীদ করে দিই মা মারা বাপ মারা গিয়ে ধৈর্য ধরিয়ে ফুয়া মারা গিয়ে ধৈর্য ধরিয়ে আল্লাহ রসুলের খবর আইনি খবর আইনি খবর আইনি মানুষের হাতে রসুল বাঁচি আছে এবার মনে সান্ত্বনা নভর আল্লাহর পেয়ারা রসুল আইছে তোর শিশু এ রসুল আল্লাহ হয়তো বা এই ফলানা অনর স্বামী আনতা শহীদ হই অনর ফুয়া শহীদ হই ইয়া রসুল আল্লাহ আর স্বামী শহীদ হইয়ে আর বাপ শহীদ হইয়ে আর প্রতিবেশী অন্যান্য সাহাবী শহীদ হইয়ে ইতরার আলিশান মর্তবা আল্লাহর আছে আই নাহুস নময় আই অনে জানর টোরা প্রাণর টোরা অনে নবী মোহাম্মদ রসুল্লাহ অনে গুজব ছাড়াইয়া খবর কেন অনে নাই অনর শহীদ করে দিয়ে অনর খবর গান জানিবার লাই অনের খবর অনর যদি দেখি দুনিয়ার যত মুসিবত যত দুঃখ যাতনা দেখি না আর অন্তর দুই বছর গিয়ে কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই কিন্তু মহব্বতের কথা অনেক মহব্বতের হতার মধ্যে দলিল তোয়ানো ভরে হন কিতাবত আছে খতম স্টেট আছে খন্নত আছে ইন খড়ে আছে মহব্বতর ব্যবহারের মধ্যে শেষ করে দিও ওয়া এক বছর জলুস যার জলুস এক বছর জলুস যার তো এদিন রাতিয়া জলুসের মধ্যে দাঁড়িয়ে গেল এদিন রাতিয়া এলাকার মধ্যে কেন মাহফিল বাইরের তো নৌকা আনন্দ দিয়ে বাইরের তো নৌকা তো স্থানীয় ইমাম সাহেব হিসাবে বাইরের আলমী পরে ওয়াজ করব স্থানীয় আলমী বে আগত দিয়ে ওয়াজ নকরব না এইভাবে বয়ান করত দে বাইরের আলমী ওয়াজ ধরিবার আগত দিয়ে স্থানীয় নয় বিয়া মসজিদের ইমাম সাহেব মসজিদের ইমাম হতিব হতবা আমি বাণিজ্যগ্রাম বাজারত আছিলাম গাড়ি যাত হতে দুয়া মানুষ ফালাই নাচি নাচি ফালাই যাত হতে ইতারা দুয়া মানুষ ইতার আল্লাহ ফাহানা ফেসরা ফানা করে ইতারা হতে আগে মতিরা হতে ফ্যান ট্যান হতে অস্তর বড়াই ফেলে বোধ না হঠাৎ বিশ্রি করে হরব সুন্দর করে না হর আই গরত তাই এর মনে না হয়তো এবার হঠাৎ বিশ্রি সুন্দর হতা নাই দুয়া মানুষ যাতে বলে রে ইতার আল্লাহ এ দিয়ে ফায়ান আমাদের রেখে না অতি তারা অস্তর পর্যন্ত না পাক বরবাদ বেরি ফেলাইব হ্যাঁ হ্যাঁ তুই এক মাস গিয়ে 2 মাস গিয়ে 3 মাস গিয়ে 1 মাস জানার ফরত দি আমি মানুষ কত ফুসালের দেওয়া
অনরার ইমাম সাহরকে দাহানো দা অনরা ইমাম সাহরকে দাহানো দা মানুষের সুন্দর মানুষ ফিগারে সুন্দর আর এবার হদ একান চারিত্রিক দোষ পাই চরিত্রগত একান দোষ পাই এবারে বিদায় করে দিই এবারে বিদায় করে দিই যারা শানের সালাতের মধ্যে খলম ধরিব কিতাব লইব যারা বক্তব্যের মধ্যে অলি নবী শানের মধ্যে বড় হতা হইব তারা যার নাকি হতাকান হইলাম জানো না তাফসীর মারিফুল কোরআন আল্লামা শফি সাহেব উর্দু লিখি বাংলা ভাষী ভাই হলো বাংলা অনুবাদ করি কি এর মধ্যে হক দেখি রসুল সাল্লাল্লাহু 40 বছর নবত হইবার আগত দি লেহন কিন্তু অর্থাৎ উম্মি মানে নিরক্ষর লিখতেও জানতেন না পড়তেও জানতেন না নাউজুবিল্লাহ এবার হতও ফাইয়ের হতো লেহায়ান দেখি আল্লাহ রসুল দেখিব আল্লাহ রসুলের বক্তব্য নিব রসুল মদিনার কবর শরীফ তাই রসুল কি খুশি হইব নাকি অসন্তুষ্ট উম্মতের মানুষ ইহুদিন সারা এই টামর ফাটির মানুষ এখন ইয়ার সেনে মানুষ এখন আর দেশের হিন্দু এখন মুসলমান এবারে তো হয় না কি মুখে সাহায্য দেয় না এবারে তো অথবা গড়ের ধরে গড় হাইলাম মানুষ আগে হতে এখন তো মানুষের গড় বেঁকে ফাঁকা এত বেড়া ছিল অত গড়ের ধরে গড়ের বেড়া হারিলে বেড়ায় ঠান্ডা ধরে 500 দান পাইয়ে গোলাম মাইতে 500 দান তুললে এটা মাইতে ফুতর বউ হদো বেশি বেলার ওরিও হদো বেশি বেলার বউ হদো বেশি বেলার বুঝল না আর জনাইয়ের 10 একজনাইয়ের 5 একজনের 20 তুই গড়ের গোলার দান গড়ের মানুষের বেশি নে দানের ঠান ধরিব না নধরিব এই ও আফসার ইয়ারে কি হদে উল্লু মানে ফেঁসা উল্লু মানে ফেঁসা হয়তোবা একখান বাগানরে বিনষ্ট করি বললে একটি ফেঁসায় যথেষ্ট একটি ফেঁসা একটি বাগানকে বিনষ্ট করতে পারে যেখানে ইমান ইসলামের বাগানের মধ্যে হাজার হাজার ফেঁসা এসে বসে গেছে বাগানের অবস্থা কি হবে এক উল্লু কাফি হে উগ্র ফেঁসা যথেষ্ট এক উল্লু কাফি হে बर्बाद गुलिस्तां का जब 1000 उल्लू बैठे हैं गुलिस्तां की हालत क्या होगा উগ্র ভাষা কান বাগানরে নষ্ট করি বললে উগ্র ভাষায় যথেষ্ট যেটা ইমান ইসলামর বাগানের মধ্যে হাজার হাজার মুখোশধারী ফেসাইরে বই কি বই ইমান ইসলামর বাগান বিনষ্ট নহব না অর্ধন আনব ইদন না তুমি মুসলমানের হওয়া কন্যা বর্গ এলম শিক্ষ দরা বর্গ ফাজিল বর্গ কামিল বর্গ এই বর্গ সে বর্গ তুমি কেন কলম ধরর মোহাম্মদ সাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে নবুয়ত প্রাপ্তির আগে লিখতেও জানতেন না পড়তেও জানতেন না নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ পয়লা আসমানের খবর কেন হয়ে জমিনত তাই দুসরা আসমানের খবর কেন হয়ে 3 আসমানের খবর 4 আসমানের খবর 5 আসমানের খবর সিদরাতুল মুনতাহার খবর লৌহের খবর কলমের খবর আরশে আল্লাহর খবর জান্নাতের খবর বেহেশতের খবর রাসূল জমিনত তাকে তন্ন তন্ন করে কেন হই কেন লিখিত না জানেন ফরিত না জানেন
এত বড় বড় জটিল সমস্যার সমাধান আল্লাহ রসুলে খেয়ে নেন। আহা মোহাব্বত শেষ করে দিন। রাবিয়া বছরে নামুন না, রাবিয়া বছরে রাবিয়া বছরে 5 ওয়াক্ত নামাজ পড়তো। 5 ওয়াক্ত নামাজ বাদে 1000 রাকাত নফল নামাজ পড়তো। কিতাব আছে তো 5 ওয়াক্ত ফরজ নামাজ বাদে রাবিয়া আদবিয়া রাবিয়া বছরে 1000 রাকাত নফল নামাজ পড়তো। আর দেশের মাঝে ফরজ তো নামাজ আছে না, হজন ফরজ দে। এবার লটমনি এই টিলা উত্তর টিলা, ওই লটমনি আর আছে এবার দক্ষিণ টিলা। ফেদা ফারার হতা নামার হতা বাদ দিও। এই টিলার মধ্যে এই টিলার মধ্যে আর বসবাস করি দি এরে হন মাইব হজন মাইব নামাজ পড়ে আল্লাহর ভয় ভীতি আছে। হদর রাবিয়া বছরই 5 ওয়াক্ত ফরজ নামাজ বাদে 1000 রাকাত নফল নামাজ পড়তো। বান্ধবী হলে শারিদ হলে ভক্ত হলে অনে এদিন নষ্ট করে এদিন আবাদত কিল্লা করতে লাগবেন। অনরে কি আবেদা সালেহা আবেদা জাহেদা হইবেল নাই, অনরে কি এবাদত কারিনী মহিলা হইবেল নাই। না না না, এ বোনর আমার বোনেরা একথা বলিও না। আমি আল্লাহর ফরজ বাদে 1000 রাকাত নফল নামাজ এই জন্য পড়তেছি। আমি শুনেছি হাসরের ময়দানে 120 কাতার হবে। মানুষের কাতার 120টি হবে, ইমানদারের কাতার, বেঈমানের না। বেঈমান তো বামপন্থী। তারা 100 কত কাতার? 20 কাতার। আদম হতে ঈসা পর্যন্ত পয়গম্বরগণের উম্মতের কাতার হবে 20টি। হবো বোধ করিব। আল্লাহর প্যারা মাহবুব সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আকা ওয়া মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ এই উম্মতের নারী পুরুষের কাতার হবে 100টি। সুবহানাল্লাহ। 100 এক খাতার মধ্যে হদন তাই লম্বা হদর আল্লাহ সুবহানাল্লাহ হয় দে। আর প্যারা মাহবুব আল্লাহর প্রিয় রসুল সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন কামলিওয়ালা নবী, শাফাআতওয়ালা নবী হাসরের ময়দানের মধ্যে আল্লাহর নবী খুশি হইর হবদে। এই হাসরবাসীরা, এই হাসরের লোকেরা, মানুষেরা, তোমরা একটু লক্ষ্য করো, দেখো আমার উম্মতের মধ্যে এমন একজন মহিষী নারী রয়েছে, এমন একজন পুণ্যবান মহিলা আছে, নারী আছে, যে মহিলা আল্লাহর 5 ওয়াক্ত ফরজ বাদে আমি নবীকে সন্তোষ করার জন্য 1000 রাকাত নফল নামাজ পড়ত। আল্লাহর জন্য কত রাকাত? 1000 রাকাত নফল নামাজ পড়ত। আমার নবী খুশি হবে, আমার নবী গর্ব করে উচ্চ ডাকে, উচ্চ স্বরে ময়দানে মাহাশরে উচ্চ ডাকে বলতে পারবে, দেখো দেখো আশেপাশিরা, আমার উম্মতের মধ্যে এমন একজন বান্দী রয়েছে, এমন একজন মহিলা রয়েছে আল্লাহর 5 ওয়াক্ত ফরজ নামাজ বাদে 1000 রাকাত নফল নামাজ পড়তো। আমার রসুল খুশি হবেন, আমার নবী খুশি হবেন। আমি আমার রসুলকে খুশি করার জন্য আমি ফরজ বাদে 1000 রাকাত ডেলি নফল নামাজ পড়ে উচ্চস্বর বলুন সুবহানাল্লাহ। এন হইলাম দেওয়া মোহাম্মদর হতা শেষ, হতা শেষ। মোহাম্মদ আল্লাহ রসুল হাদিস শরীফত আছে, মাগরিব মানে পশ্চিম, দুনিয়ার শেষ প্রান্ত। মশরিক মানে পূর্ব, মাগরিব মানে পশ্চিম। আল্লাহ রসুল হদে দুনিয়ার মাগরিবর, দুনিয়ার শেষ মাথা মাগরিবর মধ্যযোগ্য মানুষ, মশরিক যোগ্য মানুষ। এই পূর্ব প্রান্তর মানুষই বে, পশ্চিম প্রান্তর মানুষই বেড়ে ন দেখে, কিন্তু জানিয়ে দিবা আল্লাহরও বলি এইবা আল্লাহর প্রিয়বাদন বান্দা শূন্য দে ন দেখে এই মশরিক তাই এরা মহব্বত করিয়ে দেয়। হ্যাঁ, ময়দানে মাহাশরত হাজত আইব। হাদিস শরীফ আল্লাহ রসুল হদে পূর্ব প্রান্ত মুসলমান, পশ্চিম প্রান্তর মুসলমান।
আল্লাহর ওয়াস্তে পশ্চিম প্রান্তর মানুষই বেড়ে আল্লাহর ওলি হওয়ার কারণে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে পূর্ব প্রান্তর মানুষই ভালোবাসছে দে আসলে মারম মধ্যে এখন হাজত আইব আল্লাহ আখিল্লাহ ইয়ৌমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। শেষ কথা, এই সালাতু সালাম করি দেখুন রবি ভাই হটে গেল গই আচ্ছা 12 তো রবিবার পাল্লা রবি এবার টুনটান সুন্দর কেনা সালাতু সালাম দিলে ভালো হয়তো। ইশারা নামাজের টাইম আদানের টাইম ইয়ে ন ওকে या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मालिक जन्नत तुम ही हो, क़ासिम नेमत तुम ही हो, साकिए कौसर तुम ही हो, शाफिए महशर तुम ही हो। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह अक़मै गुलामे नबी मुस्तफ़ा हो, मेरी हालती न पूछो, मेरा दिल बना है काबा, मेरा जिगर बने मदीना। या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह। उम्मती उम्मती लब पे जारी रहा, नाज़े बरदार उम्मत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्ए हिदायत पहला को गौसे आजम इमामत का वन का जलवाए शाने कुदरत पहला को सलाम मुस्तफ़ा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत आ जाए हाजी गान राजाए हिंदुस्तान 24 कोटि आका तैयब शाह मुर्शिदी हजरत आका ताहिर और साबिर शाह जिनके हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीकत पहला को सलाम मुस्तफा जाने पहला को सलाम शम्ए बज में हिदायत मदीनार गुलामिया मैदे ओ मदीना वाला मदीनार गुलामिया मैदे मदीनार गुलामिया मैदे ओ मदीना वाला मदीनार गुलामिया मैदे व मदीना मुनव्वरा तुम्हें केमने पाबो मोरा व मदीना मुनव्वरा
মোরা ও মদিনা মুনাওয়ারা তোমায় কেমনে পাবো মোরা ওই মানে নসিব কইরা দে ও মদিনাওয়ালা মদিনার যে বুকে মদিনা ধরে আরশ ওয়াজিম সিজদায় পড়ে যে বুকে মদিনা ধরে আরশ ওয়াজিম সিজদায় পড়ে ফয়েজ মনওয়ার কইরা দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে স্বর্ণ চাই না রূপা চাই না চরণে ধুলি এই কামনা স্বর্ণ চাই না রূপা চাই না চরণে ধুলি এই কামনা ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে ইয়া ইলাহি সদকায়ে মিলাদ রসূল ये सलाम याद जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदो सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीअ हिसालिही सल्लु अलैहि না ইয়ার না অসুবিধা নাই মুদাসসার কত বলবেন না তারপরে ওই হারার আছে না আব্দুল হক সাহেব হাফেজ এবার 500 টাকা দিয়ে আর ওর মানে গাছ নাই না না আমাদের ট্রেনিং করি তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে প্রায় 2টা থেকে আরম্ভ করে এই পর্যন্ত আমরা আমাদের মাহফিল প্রায় সমাপ্তির পথে এখন মোনাজাত হবে। আমাদের আজকের মাহফিল হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এলাকার আমাদের যত মুরব্বিয়ানে কেরাম দুনিয়া থেকে পর্দা করেছেন প্রত্যেকের জন্য ইসালিয়া সওয়াব। তো আমাদের মুরব্বিয়ানে কেরাম তো অনেক, এখানে এক একজনের নাম বলতে গেলে তো এগুলোর জন্য আরেকটা মাহফিলের প্রয়োজন হবে। তা আমরা সবার জন্য আমভাবে দোয়া করব। তো তাদের সবার ইসালিয়া সওয়াবের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা শরীফ, 3বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin amin bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad qul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad qul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সবাই দোয়া করবেন। যারা যারা দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের প্রবাসী আছেন জনাব মোহাম্মদ মুদাসসির আছেন এবং আমাদের আরও কয়েকজন প্রবাসী আছেন, সাবিউল্লাহ, রহমতুল্লাহ, এগুলো আমাদের চাচা। তো আরও যারা যা আছেন, হাবিবুল্লাহ, তারপরে বিশেষ করে এখানে আজকে ইন্তজাম করেছেন তবরকের মধ্যে বেশিরভাগ সময় দিয়েছেন এবং খরচের মধ্যেও আমাদের প্রবাসী সব প্রবাসে থাকেন, আজকে দেশে আছেন যারা হাফেজ মোহাম্মদ মুজাম্মেল সাহেব এবং আরও অপরাপর আমাদের যে সমস্ত ভাইয়েরা আছেন, আর মাওলানা রবিউল সাহেব সহ আর বেলাল ভাই সহ অনেকেই আমাদের যারা খবরাখবর রাখেন প্রত্যেকে অনেক কষ্ট করেন। তো সবার জন্য দোয়া করবেন। এক কথায় নাম জানা অজানা বিশেষ করে দোয়া চেয়েছেন হাফেজ আব্দুল হক সাহেব, ওনার একজনের জন্য দোয়া চেয়েছেন জয়নাল সাহেব, ওনার বাচ্চাদের মামা অসুস্থ নাকি জন্য দোয়া চেয়েছেন। আরও যারা যারা বিশেষ করে আমাদের পাশে আপনারা জানেন ওনারা মাদ্রাসার অনেক খবরাখবর রাখেন,
তো আমাদের ফুফি জানাবা মমতাজ বেগম অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। এবং আরও যারা এসেছেন এখানে, আমরা কাউকে নির্দিষ্ট করে দাওয়াত দিই নাই। মিলাদুন্নবীর মাহফিল শুনছেন, সবাই চলে আসছেন। তো মাহফিলের জন্য কাউকে দাওয়াত দিতে হয় না, মাইকের মধ্যে চলে আসা এটা হচ্ছে আসল মহাব্বত। আল্লাহ মহাব্বত কবুল করুক। তো দোয়া আমরা আসলে মুরব্বীরা থাকলে দোয়া করি না। তো হুজুর যেহেতু এটা বলেছেন, আবার একটা কথা আছে আল আমরু ফওকাল আদব, কোনো মুরব্বী যদি নির্দেশ করে এটা পালন করতে হয়। তা আমি নির্দেশ পালনাতে দাঁড়িয়েছি, আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যদিও চেয়েছিলাম হুজুর দোয়া করবেন, হুজুরও আরেক জায়গায় এখন একটু যেতে হবে। তা আমরা এই জন্য বেশিক্ষণ দেরি করবো না, এখন নামাজের সময় হবে, আমরা নামাজটা এখানে পড়বো। এর পূর্বে আমরা একটু দোয়াটা করে ইনশাল্লাহ আমরা সবাই বাউজু আছি, নামাজটা এখানে পড়ে ফেলবো। আল্লাহুম্মা আমিন। الحمدلله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وخدمة دينك وتلاوة قرآنك يا رب العالمين. اللهم أكرمنا بنور الفهم وأخرجنا من ظلمات الوهم يا رب العالمين. رب العالمين خداوند قدوس, তোমার মাহবুব নবীর মিলাদুন নবীর এই মাসে যে সময়ের মধ্যে তুমি তোমার মাহবুব নবীকে প্রেরণ করেছ, সেই সময়টা অত্যন্ত বড় ভয়াবহ ছিল। মানুষের সম্প্রীতি ছিল না, ভালোবাসা ছিল না, মহাব্বত ছিল না। এমনকি নিজের বাবা এত পাষণ্ড হয়ে গিয়েছিল, যদি কোনো মেয়ে হয়ে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করত, মাটির নিচে দাফন করত। এমন এক সময়ের মধ্যে তোমার নবীকে তুমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছ। যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সেভাবে তোমার নবী দুনিয়ার মধ্যে এসে মানুষকে মূর্তি পূজা থেকে মুক্ত করে, মুক্তি পূজা থেকে পাক সাফ করে জাহান্নামীকে জান্নাতে বানিয়েছেন। যেই বাবা মেয়ের কথা শুনতে পারতো না, আজকে সেই বাবারা নিজের মেয়েকে বড় করে একেবারে শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত লালন পালনের ভার গ্রহণ করে। এবং তোমার নবী এমন মহাব্বত ঢুকিয়ে দিয়েছেন, আজকে বাবা এবং মায়ের মধ্যে, বাবা এবং মেয়ের মধ্যে এমন সম্পর্ক হয়ে গেছে, বাবা মেয়ের সম্পর্ক এটা পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে গেছে একমাত্র তোমার নবীর কারণে। রব্বুল আলামিন তোমার নবীকে পাঠিয়েছে, আমাদের প্রতি বড় দয়া করেছ, আমাদের প্রতি বড় নিয়ামত দিয়েছ। আয় আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায়ে মিলাদুন নবীর মাহফিল করলাম। আমাদের ভুল ত্রুটি হলে সেগুলো ক্ষমা করে, যত ইন্তজাম হয়েছে সবগুলো তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এগুলো সওয়াব যা কিছু তুমি দান করেছো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করা কাইমানদার তাজেদারে মদিনার রহমতে খাজিনা হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজে মুবারক সোনার মদিনার ধারে পৌঁছাইয়া দাও। পৃথিবীর মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত আম্বিয়া কেরাম, আসহাব রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, যত ওয়ালি গাউস কুতুব আবদাল দুনিয়া থেকে পর্দা করেছেন, প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। বিল খুসুস পীরানা পীর দস্তগীর মাহবুব সুবহান ফয়জ ইসদান কুতুব রব্বানি হযরত শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন সদর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু আনহু পাকের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। হযরত খাজাগান, হযরত খাজা গরিব নওয়াজ, হযরত বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ ফসানি শেখ আহমদ ফারুকী সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা আব্দুর রহমান চৌরভী আলভী হিজরি আলাইহি রাহমা, বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাসরি কুটি রাহমাতুল্লাহ আলাইহি, বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী, বানিয়ে গৌসে কমিটি বাংলাদেশ, বানিয়ে তরজুমান আহলে সুন্নাত মুর্শিদানা মালজানা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু আনহুম কিবলা কাবার পাকের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন খোদাবন্দ কুদ্দুস, তোমার পৃথিবীর মধ্যে কত আউলিয়া কেরাম দিন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, নামগুলো বলতে গেলে জীবন শেষ হবে, নাম শেষ হবে না। এত আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে আছে। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করছি, যত আউলিয়া কেরাম পৃথিবীর মধ্যে খেদমত করেছেন, তোমার নবীর দ্বীনের খেদমত আঞ্জাম দিয়েছেন, তোমার নবীর দ্বীনের জন্য নিজেদেরকে কোরবান করেছেন, নিজেদের সময়কে কোরবান করেছেন, নিজেদের বউ বেটিকে আয় আল্লাহ কোরবান করেছেন, সব কিছুকে ত্যাগ করে দিন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন। এই সমস্ত আউলিয়া হযরত যেখানে আরাম ফরমাচ্ছেন, প্রত্যেকের রূহে পাকের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের রিশতেদার, হকদার, পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব বিল খুসুস, আয় আল্লাহ মিলাদুন নবীর মাহফিল থেকে দোয়া করছি, অত্র এলাকার যত
মুরব্বিনে কেরাম, আল্লাহ আমাদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা হাত উঠিয়েছে আমাদের সাথে, আল্লাহ যত মুরব্বিনে কেরাম কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবর সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ছোট্ট কবরকে প্রশস্ত কবর বানিয়ে দাও, অন্ধকার কবরকে আলোকিত কবর বানিয়ে দাও। আয় আল্লাহ, নুমানিয়া কাদেরিয়া মডেল মাদ্রাসায় যত শিক্ষার্থীরা লেখাপড়া করে তাদের যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবর সবার হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ, অনেক মুরব্বিনে কেরাম হাত উঠিয়েছেন। আয় আল্লাহ, এখানে অনেক মুরব্বী যারা হাত উঠিয়েছেন তাদের মাও নাই, বাবাও নাই। আয় আল্লাহ, অনেক আত্মীয় স্বজন তারা হারিয়ে আজকে হাত উঠিয়েছেন। আয় আল্লাহ, আমাদের তো নাম জানা নাই, নাম জানা না থাকলে তো তোমার জানার বাকি নাই। তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিদাতুস সুদূর। আয় আল্লাহ, প্রত্যেক মুরব্বিনে কেরামদের কবর সবার হাদিয়া পৌঁছে দাও। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। প্রত্যেকের ছোট্ট কবরকে প্রশস্ত কবর বানিয়ে দাও, অন্ধকার কবরকে আলোকিত কবর বানিয়ে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় আজকের সওয়াব তাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ, রমজান মাস আসলে সমস্ত কবর আযাব বন্ধ হয়ে যায়। কবর থেকে জাহান্নামকে তুমি বন্ধ করে দাও, জান্নাতের দরজা খুলে দাও। কিন্তু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন, লাইলাতুল কদরের থেকেও তোমার নবী যে রাতের মধ্যে দুনিয়া এসেছেন ওইটা আরো বেশি দামি। আয় আল্লাহ, তোমার নবী রহমতুল্লাহ আলাইহির সদকায় দোয়া করছি, ওনার উসিলায় আমাদের যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, খায়শাকার, আত্মীয় স্বজন, রিশতেদার, হকদার, পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব, চাচা চাচি, জেঠা জেঠু, ফুফা ফুফি, আয় আল্লাহ আমাদের যত সদস্যগণ দোয়া চেয়েছেন, বিশেষ করে আয় আল্লাহ আমাদের কয়েকজন সদস্য আমাদের এই মাদ্রাসার মধ্যে আছে, যিনি আমাদের যদি থাকলে মাদ্রাসার প্রতি বড় মহব্বত করতেন, মরহুম মকফুর আব্দুল মান্নান সাহেব, ওনার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ, আমার দাদা মরহুম মকফুর নুরুল আলম মিয়াজি, আমার দাদি মরহুমা মকফুরা রাবিয়া খাতুন এবং আমার চাচা মরহুম মকফুর শফিউল্লাহ মিয়াজি সহ আয় আল্লাহ যারা কবরবাসী হয়েছেন আমাদের আত্মীয় স্বজন নাম জানা অজানা প্রত্যেকের রোহে পাকের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা যতদিন থাকবে যারা এখানে সহযোগিতা করেছেন, যারা এখানে একটা 5টা মিনিট সময় দিয়েছেন, ওনারাও দুনিয়া থেকে চলে গেলে এটা তাদের জন্য নাজাতুর উসিলা হবে। আয় আল্লাহ, আমরা দোয়া করছি যারা এই মাদ্রাসার সাথে মহব্বত রাখবে, এই মাদ্রাসাকে ভালোবাসবে, মাদ্রাসার জন্য সহযোগিতা করবে, মাদ্রাসার জন্য পরামর্শ দিবে, মাদ্রাসার জন্য একটু খবরাখবর রাখবে, আয় আল্লাহ তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো, তারা অসুস্থ থাকলে শেফা দান করো। তারা দুনিয়া থেকে যখন চলে যাবে আল্লাহ, বাচ্চারা এখানে কোরআন তেলাওয়াত করছে, নাত খানি করছে, তোমার নবীর মহব্বতে জিকির আজকার করছে, তোমাকে স্মরণ করছে, আয় আল্লাহ এগুলো তাদের জন্য নাজাতের উসিলা বানাই দিও। কিয়ামতের ময়দানে এগুলোকে আমাদের জন্য নাজাতের উসিলা বানাই দিও। আয় আল্লাহ, এমন কোনো আমল নাই যেটা তোমার কাছে দেখাতে পারবো, কিন্তু অন্তত এটা বলতে পারবো তোমার নবীকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, তোমার নবীর মহব্বত আমাদের অন্তরে আছে। তোমার নবীর ব্যাপারে কেউ একটু কথা বললে, তোমার নবীর শানে বেয়াদবি করলে আমরা সহ্য করতে পারি না। আমরা তাদের সাথে আজকে তাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে কোনো শত্রুতা নেই, একমাত্র তোমার নবীকে সাধারণ মানুষ বলে, তোমার নবীকে নিজের মতো বলে, তোমার নবীর সাথে বেয়াদবি করে, দরুদ সালাম পড়লে বেদাতের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দেয়, এগুলোর জন্য তাদের সাথে আজকে আমাদের দূরত্ব। তাদের সাথে জায়গা জমি নিয়ে কোনো শত্রুতা নাই। তারা যদি এখন বলে নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, ওয়াল্লাহ এখান থেকে সাক্ষ্য দিচ্ছি তাদেরকে আমরা বুকে জড়াই নিব। যদি বলে নবী আমার মতো সাধারণ মানুষ, নবীর সাথে মহব্বত রাখলে কোনো লাভ হবে না, নবীর পরের কল্যাণ অকল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ অকল্যাণ করা দূরের কথা, এই ধরনের মানুষকে আমরা জুতের তলাও মনে করি না। আল্লাহ তাদের সাথে সম্পর্ক তখন হবে যখন তোমাকে এবং তোমার নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে। আল্লাহ এই ধরনের মানুষকে আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করো, যাদেরকে ভালোবাসলে কিয়ামতের ময়দানে আমাদের কাজে আসবে। আমরা সকলে বলি আমিন। আল্লাহ, যারা তোমার নবীকে ভালোবাসে না, তোমার নবীকে মহব্বত করে না, তোমার নবীর সাথে শত্রুতা পোষণ করে, তোমার নবীর আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করে, তোমার নবীর সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করে, ওই ধরনের মানুষ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। যারা তোমার নবীকে ভালোবাসে, তোমার নবীর সাথে সম্পর্ক আছে, তাআল্লুক আছে, মহব্বত আছে, ওই ধরনের মানুষের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করে দাও। তোমার নবী বলেছেন আল মারউ মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসে সে তার সাথে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ আমাদেরকে এমন মানুষের সাথে ভালোবাসা হওয়ার তৌফিক দান করো যারা তোমার নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, তোমার প্রতি ঈমান রাখে, সাহাবায়ে কেরামের প্রতি বিশ্বাস রাখে, আহলে বাইতকে ভালোবাসে। আল্লাহ তাদের সাথে আমাদেরকে হাসর নসর হওয়ার তৌফিক দান করো। গুস্তাখে রাসূল, গুস্তাখে নবী, নবীর শান যারা সহ্য করতে পারে না তাদের থেকে আমাদেরকে দূরত্ব বজায় রাখার তৌফিক দান করো। আল্লাহ হুজুর কেবলা বলেছেন বাতিল ফিরকাও সে বাঁচো। আয় আল্লাহ, আমরা যাতে বাতিল ফিরকা থেকে দূরে থাকতে পারে সে তৌফিক দান করো। যারা তোমার নবীকে ভালোবাসে, সে যদি পৃথিবীর পূর্ব প্রান্ত হয়, আমাদের হুজুর আলোচনা করেছেন পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত, পৃথিবীর দুই প্রান্তও যদি থাকে, কিন্তু নবীর মহব্বত যদি থাকে, তারা দূরে নয় তারা কাছে,
তোমার নবীজি বলেছেন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য এত বেশি নিকটে যে একটা শরীরের মধ্যে অঙ্গ যদি ব্যথা হয় এটা পুরো শরীরের মধ্যে ব্যথা অনুভব হয়, ঠিক তেমনি ভাবে একজন মুমিন যদি নবীর আশেক যদি কষ্ট পায় এটা আমাদের কষ্ট লাগে। আয় আল্লাহ, আমাদের যারা নবীর আশেক যত পৃথিবীর ব্যাপী যত নবীর মহাব্বত আশেকিন নবীর ভালোবাসা নিয়ে জুলুস করেছে, তারা আজকে এক সময় বলতো জুলুস শুধু বাংলাদেশে আছে, পৃথিবীর কোথাও নাই। এখন যখন ইন্টারনেটের মধ্যে সারা বিশ্বব্যাপী জুলুস হচ্ছে, তারা সহ্য করতে পারতেছে না, আমাদের ভাইদের উপর তারা বিভিন্নভাবে আক্রমণ করতেছে। আয় আল্লাহ, এই ধরনের হিংসাত্মক মনোভাব থেকে, হিংস্র থেকে আয় আল্লাহ, যারা এই ধরনের হিংস্র মনোভাব লালন করে তাদের থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করো। ইসলাম শান্তির ধর্ম, শান্তির বার্তা যেখানে পৌঁছে দেওয়া দরকার সেখানে পাথর মারামারি করা, গাড়ি ভাঙচুর করা, লাঠিসোঁটা দিয়ে মানুষের উপর আক্রমণ করা, মানুষের জানমালের উপর আঘাত করা, আয় আল্লাহ এই ধরনের আক্রমণাত্মক আচরণ থেকে আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত করো। আল্লাহ, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আয় আল্লাহ, আমরা শুধু এতটুকু বলছি, তারা যদি না বুঝে বুঝার তৌফিক দান করো। হেদায়েত না থাকলে তাদের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমরা দোয়া করছি তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েত না থাকলে তাদের আল্লাহ অনিষ্টতা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করো। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আয় আল্লাহ, এই ইসালে সব মাহফিল, মিলাদুন নবী মাহফিল, দরুদ সালামের এই মাহফিলে মজলিসকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। এটা যাতে বারবার হয়, বারবার করতে পারে সে তৌফিক দান করো। আয় আল্লাহ, আমরা এখানে যতবার দরুদ সালাম পড়বো, মিলাদুন নবীর মাহফিল করব, আয় আল্লাহ সূরা ফাতিহা পড়বো, ইখলাস পড়বো, দরুদ শরীফ পড়বো, আয় আল্লাহ এগুলোর দ্বারা কবরবাসীর উপকার হবে। আয় আল্লাহ, আমরা যাতে এই ধরনের মাহফিল বারবার করতে পারে সে তৌফিক দান করো। এলাকার উপর তোমার খাস রহমত নাজিল করো, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো, সমস্ত বালা মুসিবত, ভূমিকম্প, আয় আল্লাহ ভূমিধস থেকে আমাদের এলাকার মানুষকে হেফাজত করো। আমরা যাতে আমরা দূর দূরান্ত থেকে এখানে এসেছি, প্রত্যেক মানুষ যাতে মিল মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে এখানে থাকতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ, আমাদের মুরব্বী, আমাদের সরতাজ, আমাদের আল্লাহ উস্তাজ, আয় আল্লাহ আমাদের উস্তাজ নয় বরং আমাদের উস্তাজের উস্তাদ, আয় আল্লাহ আল্লাহ বাশা আব্দুল জব্বার সাহেব হুজুরকে হায়াতের মধ্যে ফুরন্ত বরকত দান করো। আয় আল্লাহ, এভাবে আমাদের যত আসাদায়ে কেরাম জামিয়ার মধ্যে আমাদেরকে যারা দরস দিচ্ছেন দিনকে দিন, আয় আল্লাহ বিশেষ করে আমাদের কয়েকজন উস্তাদ যারা আমাদের জন্য পরিশ্রম করছেন, হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ, আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদির হুজুর, আল্লামা হাফেজ সুলাইমান আনসারী হুজুর, আল্লামা আশরাফুজ্জামান আল কাদির হুজুর, আল্লামা মুফতি আব্দুল ওয়াজিদ সাহেব হুজুর, আল্লামা মাওলানা মোহাম্মদ উসমান গনি হুজুর, আল্লামা আজিজুর রহমান আল কাদির হুজুর সহ আমাদের সমস্ত আসাদায়ে কেরামের হায়াতের মধ্যে ফুরন্ত বরকত দান করো। আল্লাহ বিল খুসুস আমাদের হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিলুল্লাহর হায়াতের মধ্যে ফুরন্ত বরকত দান করুন। আল্লাহ পীর সাহেব হুজুর কিবলার হায়াতের মধ্যে ফুরন্ত বরকত দান করুন। আল্লাহ, ওনারা এখন কি খিদমত করছেন, আরো বেশি খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আজকে ওনাদের পিছনে মানুষ পঙ্গপালের মতো ছুটছেন, অনেক মানুষ পাগল হয়ে গেছেন। ওনারা প্রতি বছর এখানে কেন আসেন, ওনারা এখান থেকে এসে ওনারা এখানে এসে কি করেন, অথচ ওনারা কি করেন তারা যদি দেখতো, তারা বিরোধিতা না করে পিছনে ওনারাও পিছনে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতো। আয় আল্লাহ, আমাদেরকে মোহাব্বত, ভালোবাসা পয়দা করে দাও, দুশ্মনী থেকে হেফাজত করো। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। হায় আল্লাহ, আমাদের এই মাহফিলকে কবুল করো। অনেক মা বোনেরা হাত উঠিয়েছেন, তাদের অন্তরে কি আশা আকাঙ্ক্ষা আছে তুমি বেহতর জানো। প্রত্যেকের দিলের জায়েজ মাকাসিদ হাসানাকে পূর্ণ করে দাও। যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের হকে দোয়া কবুল করো। আমাদের প্রবাসী যারা আছেন প্রত্যেককে কবুল করো। হায় আল্লাহ, মৌলানা মোহাম্মদ মুদ্দাসির সাহেব, জনাব হাফিজ মোহাম্মদ মুজাম্মিল সাহেব, জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ, জনাব মোহাম্মদ সাবিউল্লাহ, জনাব মোহাম্মদ রহমতুল্লাহ এবং আমার ছোট চাচা মোহাম্মদ রহিমুল্লাহ এবং আমার আব্বাজান হাফেজ মৌলানা মোহাম্মদ উবাইদুল্লাহ সাহেব সহ আয় আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করো। হাফেজ আব্দুল হক সাহেব, উনি দোয়া চেয়েছেন, জনাব মোহাম্মদ জয়নাল সাহেব অসুস্থ, তাকে তুমি শেফা আজলা কুল্লিয়া দান করো। আমাদের পার্শ্ববর্তী আমাদের আঙ্কেল জনাব মোহাম্মদ শফি সাহেব অনেক কষ্ট করেন, তার হায়াতের মধ্যে বরকত দান করো। তার সহধর্মিণী জনাব আয় আল্লাহ মমতাজ বেগম অসুস্থ, তাকে তুমি শেফা দান করো। আল্লাহ, এখানে অনেক মুরব্বীরা এসেছেন, তারা অনেক অসুস্থ, প্রত্যেককে শেফা দান করো। রব্বিগফির ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ওয়া খিদমাতি দীনিকা ওয়া তিলাওয়াতি কুরআনিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদেরকে জীবন একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। শয়নে স্বপ্নে তোমার নবীর দিদার নসিব করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আপনাদের প্রতি আরজ গুজার, আমরা যখনই মাহফিল করব, আমরা হয়তো আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেওয়ার সুযোগটা হবে না, কারণ আমরা এখানে সবাই ছাত্র এবং সবাই ব্যস্ত। আপনারা চেষ্টা করবেন যখনই আমাদের আওয়াজ শুনবেন আমাদের কাছে আসবেন, এসে একটু সময় দিবেন, দোয়ার মধ্যে একটু শরীক হবেন, যাতে আমাদের মুরব্বিয়ানে কেরামদের ইসলাম সব আমরা করতে পারি। আমরা এখন নামাজ পড়ব, তা আমরা আজকে সামান্য তবরুকের ইন্তজাম করেছিলাম, জানি না কেউ পেয়েছেন কেউ পান নাই হয়তো। ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করবো আর একটু পর্দি বাড়িয়ে দেওয়ার জন্য। এবার আমরা আসলে বুঝতে পারি না আমরা কতটুকু করবো, তো
তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, আল্লাহ দরবারে শুকর। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো এর থেকে আরো ভালো কিছু করার জন্য। আল্লাহ আমাদের প্রত্যেকের আন্তরিকতা মহব্বত কবুল করুক। সবাই এসেছেন, এটার জন্য খুশি হয়েছে। আমরা এখন সবাই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিই। সবাই কাতারবন্দি হয়ে যান, আমরা এখানে নামাজ পড়ে ফেলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।